তো আজকে আমাদের 2025-এর লাস্ট ক্লাস, তাই তো? আজকের ক্লাসে আমাদের কি হলো? আমাদের কি হলো? মডেল স্টাডি। আচ্ছা, তো মডেল স্টাডি হলো। আর আমাদের কি হলো? আমাদের পুরো জানুয়ারি মাস থেকে একদম ডিসেম্বর মাস পর্যন্ত যতগুলো আমরা গুড বেস্ট পাওয়া কাজগুলো করেছি সবগুলো আজকে আমাদের একটা কি হলো, কালেকশন দেখা হলো যে কে কতগুলো ভালো কাজ করেছে সারা বছর জুড়ে, তাই তো? তো সব থেকে কার বেশি ছবি হয়েছে সেইগুলো আমরা এবার জেনে নেব। প্রথমে বলবে সুজন, তোমার কতগুলো ছবি হয়েছে যেগুলো ছবি তোলা হলো? মনে নাই? রিঙ্কু বলো। 10টা। রক্তিমা? 8টা। সুজন? গুনোইনি। তোমার কটা? আমার 3টে। 3টে। সুইটি? 8টা। 8টা। নীলাশা? 6টা। 6টা। তোমার? 6টা। আচ্ছা, এই হচ্ছে এদের সবার সারা বছরের বেস্ট বেস্ট গুড গুড ছবিগুলো, যেগুলো সংখ্যা ওরা এখন বলল। এবারে আমরা জেনে নেব যে এদের মধ্যে কে কতদিন অ্যাবসেন্ট ছিল সারা বছর জুড়ে। সারা বছরের মধ্যে সুজন কতদিন অ্যাবসেন্ট ছিল জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত? 2 দিন। 2 দিন। তুমি? আমি একদিন নই। এই কদিন ছিল রক্তিমা? 3 দিন। রক্তিম আর রক্তিমা 3 দিন। আচ্ছা, রক্তিম 4 দিন অ্যাবসেন্ট ছিল আর রক্তিমা 3 দিন। রিঙ্কু? 3 দিন। রিঙ্কু 3 দিন। সঙ্গীতা? সঙ্গীতা একদিনও কামাই করেনি। সবাই সঙ্গীতার জন্য জোরে হাততালি দাও। তার মানে সঙ্গীতার ওদিকে হচ্ছে কটা বেস্ট ছবি? 8টা। 8টা। আর এদিকে একদিনও কামাই নেই, মানে ফুল প্রেজেন্ট একদম জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। তার জন্য সুইটি আবার একটা জোরে হাততালি পাবে। ঠিক আছে, ঠিক আছে। এবারে সুইটি যেহেতু ফুল প্রেজেন্ট এবং 8টা বেস্ট কাজ পেয়েছে, সেগুলোর ছবি আমি ফেসবুকে পোস্ট করে দেব, আপনারা সবাই দেখতে পাবেন। তো আজকের এই লাইভের আসার মূল বিষয় হচ্ছে আমাদের একটা গোটা বছরে আমরা কতগুলো ভালো ভালো কাজ করি সেইগুলো আমাদের আজকে একদম বছরের শেষে ডিসেম্বর মাসের শেষ ক্লাসে এসে সেগুলো একটা কাউন্ট করা হলো, যাতে করে সবাই নিজের নিজের জায়গাটা বুঝতে পারে যে কে কতটা পরিশ্রম করছে এবং কে কতটা এখনও পরিশ্রম থেকে বঞ্চিত রয়েছে বা নিজেকে বিরত রেখেছে। তো আমাদেরকে সর্বদা বছরের শুরু থেকেই প্রচুর প্রচুর পরিমাণে ভালো ভালো করে ছবি আঁকার চেষ্টা করতে হবে, তাই তো? তাহলে আমাদের বছরের শেষে গিয়ে সেটার পরিমাণটা কী হবে? অনেকটাই বেড়ে যাবে। তখন আমাদের সেইটা দেখতেও কতটা সুন্দর লাগলো। আজকে যেরকম ক্লাসে এসে সবাই এত এত ছবি নিয়ে এসেছে, সেইগুলো গুনতে গুনতে আমাদের পুরো ক্লাসের সময়টাই পার হয়ে গেল। কিভাবে পার হয়ে গেল বুঝতেই পারা গেল না, তাই না? এত এত ছবি তোমরা এঁকেছো, এখন বছরের শেষে এসে দেখে অবাক লাগছে না যে বছরের শুরুতে তোমাদের ছবিগুলো কেমন কেমন দেখতে, আর এখনকার ছবিগুলো কতটা তফাৎ বুঝতে পারলে এখন? আচ্ছা, বলো রিঙ্কু, তোমার বছরের শুরুতে যখন তুমি আঁকতে এসেছিলে আমার কাছে, তখন তোমার ছবিতে এখন যখন দেখছো দুটো ছবি পাশাপাশি রেখে, তো তখনকার থেকে এখনকার কি কি চেঞ্জ বা পরিবর্তন তুমি লক্ষ্য করলে? তখন লাইনগুলো সোজা ছিল না, এখন লাইনগুলো অনেকটা সোজা হয়। তখন কালার মিক্সিং পারতাম না, এখন জোরে জোরে বলো ভালো করে। হয়। তখন মানুষ বা গাছের কোনো শ্যাডো দিতাম না। জল খাও, তোমার গলায় হচ্ছে, সমস্যা হচ্ছে। রক্তিমা বলো। জল দাও কে ওকে, ওর গলায় আটকে যাচ্ছে কথা বলতে গিয়ে। গলা ভেঙে যা, ঠিক আছে, একজন একজন করে এখানে এসো। রিঙ্কু এসো। বলতে পারবো না। আচ্ছা, বলো। এই সাইডে দাঁড়াও। আজকে তো আমরা পুরো বছরের শুরু থেকে শেষ পর্যন্ত ছবিগুলো দেখলাম, তাই তো? তো পুরো ছবিগুলো দেখে আমরা যখন পাশাপাশি রাখলাম তখন সেইগুলোর মধ্যে আকাশ পাতাল তফাৎ লক্ষ্য করলাম।
তুমিও লক্ষ্য করলে। তো তোমার কি মনে হলো যে যখন ছবি আঁকতে শুরু করেছিলে তখন যেরকম আঁকতে আর এখন যেভাবে আঁকছো তার মধ্যে কি পার্থক্য তুমি দেখতে পেলে? হ্যাঁ, দেখতে পেলে। এবার কি কি পার্থক্য মনে হচ্ছে যে যেগুলো তুমি আগে করতে না এখন করছো ছবিতে? আগে ছবিতে শ্যাডো দিতাম না, এখন দিই। আগে কালার মিক্সিং জানতাম না, এখন করি। আচ্ছা, আগে শ্যাডো দিতে না, কালার মিক্সিং করতে না, সব একটা একটা কালার দিয়ে রেখে দিতে, তাই তো? আর আগে কি হতো, লাইনগুলো এলোমেলো হয়ে যেত, সোজা হতো না। লাইনের অভ্যাস করার পরে সেইগুলো ঠিকঠাক হচ্ছে। আচ্ছা, তোমার অ্যাবসেন্ট হচ্ছে 3 দিন আর বেস্ট ছবি হচ্ছে 10টা। 10টা। সবাই রিঙ্কুর জন্য জোরে হাততালি। যাও বসো। আচ্ছা, তার মানে বেস্ট ছবি সব থেকে বেশি হচ্ছে কার? তার জন্য আবারও জোরে হাততালি দাও। তার মানে আমাদের আজকের ক্লাসের শেষে বলা হয়েছিল যে পুরো বছরে যার যতগুলো বেস্ট ছবি বাছা হবে, সিলেক্ট করা হবে, সেইগুলোর সংখ্যা এবং প্রেজেন্টের সংখ্যা এই দুটো মিলে আমাদের 1 থেকে 10 পর্যন্ত রোল নাম্বার ঠিক করা হবে, তাই তো? তো আমাদের নাম্বার 1 নাম্বার রোলে চলে আসছে রিঙ্কু। সবাই রিঙ্কুর জন্য জোরে হাততালি দাও। আচ্ছা, এবারে আমাদের চলে যাব, কার কাছে চলে যাব? এবারে রক্তিমা, চলে এসো এখানে। আজকে ক্লাসে আমাদের এখনো 2-3-4 জন অ্যাবসেন্ট রয়েছে, তারা সবাই ছুটিতে বেড়াতে গিয়েছে। বলো, তোমার প্রথমের ছবিগুলো আর এখনকার ছবিগুলোর মধ্যে কি কি পার্থক্য তুমি খেয়াল করলে? আজকে যখন ছবিগুলো আমরা পাশাপাশি রাখলাম তখন কেমন লাগলো? আগের ছবিগুলো দেখে হাসি লাগছিল, আচ্ছা, আর এখনকার ছবিগুলো দেখে ভালো লাগছিল। ভালো লাগছিল। তো কি কি তুমি নতুন নতুন বিষয় ছবিতে যুক্ত করেছো যে জন্য এখনকার ছবিগুলো ভালো লাগলো দেখতে? আগে কোনো জিনিস আঁকতে গেলে টেরা বেঁকা হয়ে যেত, অনেক জিনিস আগে একটা করে কালার দিতাম, এখন অনেকগুলো কালার দিই। আচ্ছা, আগে প্রত্যেকটা অংশে এক একটা জায়গায় একটা করে কালার ইউজ করতে, আর এখন সেগুলো 2-3টে কালার মিক্স করে করছো, তাতে ছবিটা দেখতে আরো সুন্দর লাগছে, তাই তো? আর এখন যা আগে অনেক একটা জায়গাতে অনেকভাবে কালার বোলাতাম, এখন একভাবেই কালার বোলাই। আচ্ছা, আগে এক জায়গাতে এলোমেলোভাবে আলাদা আলাদা ডাইরেকশনে কালার বোলাতে, তাই তো? আর এখন যে কোনো একটা নির্দিষ্ট নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট রকমভাবে কালার বোলাও। তাহলে তোমার বেস্ট ছবি কতগুলো তোলা হলো? 9টা না 8টা? 9টাই গুনেছি। 9টা। আচ্ছা, আর প্রেজেন্ট অ্যাবসেন্ট কদিন ছিলে? 3 দিন। আচ্ছা, সবাই রক্তিমার জন্য জোরে হাততালি দাও। আচ্ছা, যাও বসো গিয়ে। এবারে আসবে সুজন, চলে এসো। তো আমাদের রোল নাম্বার 1 আমরা পেয়ে গিয়েছি, এবারে দেখা যাক 2 নাম্বার রোলে কে থাকে। সুজন বলো, আগের ছবিগুলো আর এখনকার ছবিগুলোর মধ্যে কি কি পার্থক্য তুমি খেয়াল করলে? আগের ছবিগুলো রং করার সময় হাত ঝাপসা হয়ে থাকতো, ও আমরা জানতাম না যে আকাশ থেকে রং করা হয়। যে ছবিতে আকাশ থাকে না, সে যেটা হালকা রং করা হয়, তখন ডিপ রং করে দিতাম, হালকা করে দিতাম, মেশাতাম না রং। আচ্ছা, আর আর রঙের ছবির লাইনগুলো টেরা বেঁকা থাকতো। আর কি মনে হচ্ছে বছরের শুরুতে যেরকম আঁকতে এখনো কি সেরকমই আঁকো? না, তাহলে এখন একটু আলাদা, যেমন একটা কালারের উপর 4-5টা কালারের মিক্সিং, ও তারপর তার থেকে আরো অনেক ছবি ভালো। আচ্ছা, তোমার বেস্ট ছবি কতগুলো? বেশ ছবি 8টা, আর এখানে 5টা তোলা হয়নি। 5টা বাদ গিয়েছে। আর তোমার প্রেজেন্ট অ্যাবসেন্ট কদিন 2 দিন, ছিলে? 2 দিন। 2 দিন। সবাই সুজনের জন্য তালি দাও। আচ্ছা, যাও। তাহলে আমরা পেয়ে গেলাম রক্তিমা আর সুজনের মধ্যে রোল নাম্বার 2 হচ্ছে সুজন। জোরে হাততালি দাও সুজনের জন্য। আমরা আজকের ছবি কাউন্ট করে যেটা জানলাম এবং প্রেজেন্ট কাউন্ট করে যেটা জানলাম, সেটা থেকে আমরা পেলাম যে রিঙ্কু হচ্ছে সব থেকে বেশি গুড ছবি বা বেস্ট ছবি করেছে, এবং রিঙ্কুর প্রেজেন্ট লাস্টের দিকে এসে ও 2-3টে অ্যাবসেন্ট
করেছে, সেই জন্য তাও যেহেতু ওর গুড ছবি বেশি ছিল সেই জন্য ও রোল নাম্বার 1-এ থাকতে পেরেছে। আর রক্তিমা আর সুজনের মধ্যে একটু প্রেজেন্টের জন্য কম বেশি হয়ে গেছে, আর গুড ছবি একটা কম বেশি হয়ে গেছে, তো সেই জন্য সুজন হচ্ছে রোল নাম্বার 2 আর রক্তিমা হচ্ছে রোল নাম্বার 3। সবাই রক্তিমার জন্য জোরে হাততালি দাও। আচ্ছা, সামনের বার সবাই প্রথম থেকে কিন্তু 2026-এর একদম জানুয়ারি থেকে তোমাদেরকে এগুলো খেয়াল রেখে করতে হবে, ঠিক আছে? যদি একদম শুরু থেকে তোমরা প্রতি মাসে যদি 4টে করে বেস্ট ছবি বের করতে পারো, তাহলে বছরের শেষে কতগুলো হয়ে যাচ্ছে বুঝতে পারছো তো? আজকে যেরকম পুরো বছর জুড়ে রিঙ্কুর 10টা বেস্ট ছবি হলো, সে জায়গায় তাহলে 4টে করে 12 মাস জুড়ে যদি করো তাহলে অনেকগুলো হয়ে যাচ্ছে, তাই না? ঠিক আছে, এই সবাই সোজা তাকাও এদিকে। এবারে তাহলে রোল নাম্বার 1 কে হলো? আচ্ছা, 2 সুজন, 3 আচ্ছা। আজকে আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে আজকে যারা যারা সব ছবি নিয়ে আসবে না বা ক্লাস অ্যাবসেন্ট করবে তাদের রোল নাম্বার লাস্টের দিকে হয়ে যাবে, তাই না? কারণ তাদের কোনো কাউন্টই হবে না ছবি, যেহেতু তারা অ্যাবসেন্ট করেছে ক্লাস বা তারা ছবিগুলো সব নিয়ে আসতে পারেনি। এই দুটো কারণে আমরা তাদেরকে আজকে যে কজন উপস্থিত আছে তাদের পরে তাদের রোল নাম্বার করে দেব, ঠিক আছে? যেরকম স্কুলে ভর্তি হওয়ার শেষের দিকে যারা ভর্তি হয় তাদের লাস্টে রোল হয়ে যায়, ঠিক? হ্যাঁ, নতুন হলে। এবার যেহেতু আমাদের আবার নতুন বছর থেকে শুরু হচ্ছে পুরো বিষয়টা, আবার নতুনভাবে আমরা জানুয়ারি থেকে ক্লাস শুরু করব, আজকে ডিসেম্বরের শেষ ক্লাস হয়ে যাচ্ছে আমাদের, তো সেই জন্য আজকে যে কজন এখানে উপস্থিত আছো সেই কজনের রোল হয়ে যাওয়ার পরে বাকিদের রোল হবে, ঠিক আছে? এবারে বলো, পম্পা এখানে এসো, এই সামনে বসো। বলো, তোমার বেস্ট ছবি কতগুলো হলো? বেস্ট ছবি যেগুলো নিয়ে ছবি তুললে তুমি? 6টা। আর প্রেজেন্ট কদিন অ্যাবসেন্ট ছিল তোমার? 3 দিন। সবাই পম্পার জন্য জোরে হাততালি দাও। আচ্ছা, তো পম্পার 6টা, আর নীলাশার কটা ছবি হয়েছে? আর সুইটি তোমার 3টে। আচ্ছা, তাহলে এবার দেখা যাক এদের মধ্যে রোল নাম্বার 4 কে হয়। সুইটি চলে আসো এখানে, বসো, তুমি থাকো এখানে। বলো, তোমার অ্যাবসেন্ট কতদিন? একদিনও নেই? সবাই আবারও জোরে হাততালি দাও সুইটির জন্য। আচ্ছা, অ্যাবসেন্ট একদিনও নেই। আচ্ছা, ঠিক আছে। আর তোমার বেস্ট ছবি 8টা সিলেক্ট হয়েছে। নীলাশের পাশে এসো, এই পাশে। তোমার বেস্ট ছবি কতগুলো? 6টা। আর অ্যাবসেন্ট কতদিন? 2 দিন। আর বেস্ট ছবি 6টা। আচ্ছা, তাহলে আমাদের রোল নাম্বার 4-এ থাকছে সঙ্গীতা। সবাই জোরে হাততালি দাও সঙ্গীতার জন্য। তাহলে এবার 2026-এ প্রথম থেকে ভালো করে করবে তো? আচ্ছা, 5-এ হচ্ছে আমাদের নীলাশা, ঠিক আছে? আর আমাদের 6 নাম্বার হচ্ছে পম্পা। সবাই জোরে হাততালি দাও। আর আমাদের 7 নাম্বারে হচ্ছে রক্তিম। সবাই রক্তিমের জন্য জোরে হাততালি। এবার তোমাদেরকে যাও, নিজের নিজের জায়গায় চলে যাও। এবারে যে কজন বাকি থাকলো তাদের কাজ আমি দেখব, দিয়ে সেই হিসাবে বাকি কজনকে সাজাবো। কিন্তু তোমাদের এই ব্যাগ রেখে আসো ওখানে। এখনো হয়েছে নাকি শেষ? সবাই প্রশ্ন ধরতে বলছে, খুবই আগ্রহ সবার প্রশ্নর উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে সবাইকে মার্ক করে রাখি আমি যে রোল নাম্বার 1 হলো রিঙ্কু, রোল নাম্বার 2 সুজন, রোল নাম্বার 3 রক্তিমা, রোল নাম্বার 4 হচ্ছে সঙ্গীতা, রোল নাম্বার 5 হচ্ছে নীলাশা, আর রোল নাম্বার 6 হচ্ছে পম্পা, আর রোল নাম্বার 7 হচ্ছে রক্তিম। আচ্ছা, সবাই সবার জন্য জোরে হাততালি দাও। ঠিক আছে, তো খুবই ভালো লাগলো সবাই যখন এক গাদা করে প্রচুর করে ছবি নিয়ে এসে দেখালে। গুনতে গুনতে আমার হাত ব্যথা হয়ে গেল, তবুও খুবই ভালো লাগলো যে তোমরা
এত এত ছবি যত্ন করে রেখে দিয়েছো। রক্তিম, ছবিগুলো পেলাম না আমি তোমার সব। বাকি সবার ছবি আমি পেয়েছি, সবাই নিজের ছবিগুলো যত্ন করে রেখেছো। এবারে এই সবাই শুনে নাও, 2026-এ একদম জানুয়ারি থেকে যে যে ছবিগুলো গুড পাবে, বেস্ট পাবে, সেইগুলো সব যত্ন করে রেখে দেবে। আবার আমরা বছরের শেষে গিয়ে রোল নাম্বার ওই ছবিগুলোর ভিত্তিতে কাউন্ট করে ঠিক করব, ঠিক আছে? আর চেষ্টা করবে ক্লাসের দিন, যেহেতু তোমাদের প্রতি সপ্তাহে একদিন করে ক্লাস থাকছে, তো ক্লাসের দিনটা যেন কেউ কামাই করার চেষ্টা করবে না, ঠিক আছে? সবাই চেষ্টা করবে যে সব ক্লাসগুলো প্রেজেন্ট থাকার, ঠিক আছে? ওই দিন যেন কোথাও যাওয়ার প্ল্যান করবে না। যদি খুব জরুরি না হয় তাহলে চেষ্টা করবে অন্য দিনে যাওয়ার প্ল্যান করতে, ঠিক আছে? মনে থাকবে সবার? আর এবার সবাই বছরের শুরু থেকে ভালো ভালো করে কাজ করবে তো? তাহলে কিন্তু বছরের শেষে গিয়ে আর ওই 5টা 6টা 10টা হবে না, তখন কিন্তু 40টা 30টা হয়ে যাবে। তখন আমার গুনতে গিয়ে আরো আমার আর বাদ দিতে হবে না ছবিগুলোর মধ্যে থেকে, ঠিক আছে? যখন দেখবে যে তোমরা যতগুলো ছবি এঁকেছো তার মধ্যে আমি বাদ দিতেই পারছি না, তখন বুঝতে হবে যে তোমরা প্রচুর কাজ করেছো, ঠিক আছে? আজকে যেরকম প্রচুর ছবি আমি না দেখতেই আমি বাদ দিয়ে দিচ্ছিলাম, কারণ ওগুলো এতটা ভালোই হয়নি একদম, ঠিক আছে? হ্যাঁ, ঠিক বলেছে, এতটা খারাপ যে সেগুলো আমি দেখতেই ইচ্ছে হলো না। তো সামনের বার থেকে যেন তোমরা চেষ্টা করবে, প্রথম থেকে একদম তোমাদের টার্গেট থাকবে বছরের শুরু থেকে নতুনভাবে প্রত্যেকটা মাসে ভালো ভালো করে কাজ করার, ঠিক আছে? এবং প্রতিটা মাসের বেস্ট কাজগুলো তোমরা কি করবে বলো রক্তিমা? এক জায়গায় ভালোভাবে রেখে দেবো। হ্যাঁ পম্পা, কি করতে হবে? হ্যাঁ, সোজা করে রেখে দিতে হবে। রিঙ্কু? এক জায়গায় ভালো করে রেখে দেবো। হ্যাঁ, আর এই যে 2025-এর এগুলো সব দেখানো হয়ে গেল, এইগুলো আলাদা করে রাখবে। এবার নতুন করে নতুন জায়গায় রাখবে 2026-এর শুরু থেকে যে কাজগুলো করবে, ঠিক আছে? সুজন, ছবি এবার সোজা করে রাখবে তো? ওইরকম দুমড়ে মুচড়ে নিয়ে আসলে কিন্তু আমি দেখবো না, ঠিক আছে? একদম সোজা করে ভালো করে কোনো বক্সে রেখে দেবে, বা কোনো কাপড়ের বক্স বা যে কোনো বক্স বা কোনো প্যাকেটে ভরে রাখবে, ঠিক আছে? ভালো করে একদম সোজা সোজা করে। আর এবার তোমরা যেহেতু আর্ট পেপারে কাজ করা শুরু করে দিয়েছো, তাহলে বড় জায়গা রাখবে একটা, ঠিক আছে? গামলা। নীলাশা, মনে থাকবে বছরের শুরু থেকে ছবিগুলো যত্ন করে রাখতে হবে, ওই গাছে ফেলে দিতে হবে। একটাও ফেলে দিলে চলবে না। আমি কিন্তু অনেক ছবি দেখতে পাইনি আজকে। রক্তিম, তোমার কিন্তু প্রচুর ছবি আমি দেখতে পেলাম না, যেগুলো তুমি গুড পেয়েছো আগে আগে। সঙ্গীতা, সব ছবি তোমাকে যত্ন করে রেখে দিতে হবে, ঠিক আছে? আর ওই রকম ভাঁজ করে রাখবে না, সব সোজা সোজা করে রেখে দেবে। ভাঁজ করে রেখে দিলে ওগুলো দুমড়ে যাবে, দিয়ে ছিঁড়ে যাবে। যেরকমভাবে জেরক্সের পেজগুলো তোমরা একদম শুরুতে কেনো, একদম শার্ট শার্ট করে রাখা থাকে না, ওই রকমভাবেই তোমরা কাজগুলোকেও সোজা সোজা শার্ট শার্ট করে রেখে দেবে, ঠিক আছে? মনে থাকবে সবার? হ্যাঁ। তাহলে আজকে যে 7জন এখানে ক্লাসে প্রেজেন্ট ছিলে বছরের শেষ ক্লাসে, সেই 7জনের 1 থেকে 7 পর্যন্ত রোল হয়ে গেল, তাই তো? এবার আমরা পুরো বছরে যে বিষয়গুলো শিখেছি সেইগুলোর উপর ভিত্তি করে কিছু কোয়েশ্চেন আনসার করব, ঠিক আছে? দেখব আমাদের কতটা লাইন সম্পর্কে বা কালার সম্পর্কে বা স্টিল লাইফ সম্পর্কে বা মেজারমেন্ট সম্পর্কে কতটা কি আমাদের মনে আছে, সেইটা আমরা একটু চেক করে নেব, ঠিক আছে? চলো, যে বলতে পারবে হাত তুলবে। হ্যাঁ, সবাই কিন্তু একসঙ্গে বলবে না, আমি যাকে ধরবো সে বলবে। সুইটি, সঙ্গীতা, তুমি বলো। আমি একদম প্রথম থেকে শুরু করছি, বলো লাইন কয় প্রকার? রক্তিম বলো কয় প্রকার? 2 প্রকার। নীলাশা? 4 প্রকার। সুজন? 2 প্রকার। রিঙ্কু? 4 প্রকার। পম্পা? 4 প্রকার। রক্তিমা? 2 প্রকার। এর মধ্যে যে কজন 2 প্রকার বলেছো তাদেরগুলো ঠিক হয়েছে। আমি বলেছি লাইন কয় প্রকার, স্ট্রেট লাইন কয় প্রকার বলিনি। তাহলে যে যে ভুল বলেছো হাত তোলো, যে যে 4 প্রকার বললে সেই কজন ওখান থেকে চলে আসো সামনে, তুমি 4 বলে হাত। উঠে চলে আসো। না না, ও 2 প্রকার বলেছে, চলে আসো এখানে বসো। তোমরা আউট, এখানে বসো। শেষে এই ভুল করলে রিঙ্কু, তোমরা 3জন। এবার দেখি কে যেতে। এবারে
চলো সঙ্গীতা বলবে সার্কেল কোন ধরনের লাইন দিয়ে তৈরি হয়? সার্কেল বা ওভাল এইগুলো কোন ধরনের লাইন দিয়ে তৈরি হয়? তোমরা কেউ পারলেও বলবে না। বলো বলো বলো, কোন ধরনের লাইন দিয়ে তৈরি হয়? রক্তিম বলো। সার্কেল বা ওভাল এগুলো মানেই তো গোলাকার আর ডিম্বাকার। এগুলো কোন ধরনের লাইন দিয়ে আমরা করে থাকি? বলো। সার্কেল এবং ওভাল এই শেপগুলো বা আকারগুলো আমরা কি ধরনের লাইন দিয়ে করে থাকি? লাইন দুই প্রকার বলেছো, কি কি সেটা মনে করো, তাহলেই তো পেরে যাবে। বলো। বক্ররেখা বা কার্ভ লাইন। হ্যাঁ, সবাই রক্তিমার জন্য জোরে হাততালি দাও। তার মানে শুধু রক্তিমা পারলো আর বাকি তিনজন পারেনি। তাহলে ওদের জন্য আরেকটা কোয়েশ্চেন করব, তার মধ্যে দেখি কে বাদ যায়। তুমি থাকো ওখানে, তুমি সিলেক্ট হয়ে থাকলে এখন। বলো সঙ্গীতা, দুই প্রকার লাইনের নাম বলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি। রক্তিম, সুজন, দুই প্রকার লাইনের নাম বলতে বলেছি। কার্ভ লাইন, কার্ভ না শিখে বলো, স্লিপিং আর স্ট্যান্ডিং। না, রক্তিমা বলো। কার্ভ লাইন আর স্ট্রেট লাইন। আবার রক্তিমার জন্য জোরে হাততালি দাও সবাই। তোমরা বারবার ভুল করছো কেন? প্রশ্নগুলো ভালো করে শোনো। সব সময় প্রশ্নের উত্তর দেওয়ার আগে ভালো করে প্রশ্ন শুনবে, ঠিক আছে? তোমরা এখনো পারলে না, এই তিনজনাও বসে আছে, তোমরাও সেম সেম হয়ে গেলে। এবার দেখি এদের তিনজনের মধ্যে কে পারে। বলো পম্পা, তুমি বলো স্লিপিং লাইনের অন্য নাম কি? ডায়াগোনাল, হরিজন্টাল। স্লিপিং লাইনের অন্য নাম? তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নেই। কার্ভ লাইন। সঙ্গীতা, ভালো করে শোনো, ভয় পাওয়ার কি আছে? আমরা তো এইগুলো নিয়েই সারা বছর ধরে ক্লাস করলাম। শুয়ে থাকা লাইন। আচ্ছা তুমি বলো। শুয়ে থাকা লাইন। তুমি? শুয়ে থাকা লাইন। আরেকটা ইংরেজি নাম বলো স্লিপিং এর। স্লিপিং লাইন বলো। হরিজন্টাল লাইন। হ্যাঁ বলো। আমি বলেছি দাদা। তুমি তুমি হরিজন্টাল। হরিজন্টাল। রিঙ্কু আবার আউট। পম্পা, রিঙ্কু। নীলাশা চলে যাও, ওই টিমে চলে যাও। আমি মুখ থেকে বেরাই যাবো। বসো বসো বসো। শোনো, এই মা রিঙ্কু কি করছে এগুলো? দাদা আমি সহজ। হ্যাঁ, তুমি সবার উপরের ধাপে আছো এখন। এবার আবার এদের থেকে দেখবো। এই তোমরা দুইজন এবার বলো, ভালো করে শুনবে, ভয় পাওয়ার কিছু নেই। আর তুমি তো রোল নাম্বার 1 হয়েছে, তোমার তো এগুলো ঠিক হচ্ছে না। এই পম্পা বলো স্ট্যান্ডিং লাইনের অন্য নাম বলো। বাংলাতে পারলে বাংলায় বলো, ইংরেজিতে পারলে ইংরেজি। তোমরা চুপ করো, তোমাদেরকে আমি যাবো তো তোমাদের কাছে। বলো তাড়াতাড়ি বলো। দাঁড়িয়ে থাকা লাইন। দাঁড়িয়ে থাকা লাইন। আরেকটা নাম কে বলতে পারবে? এ বলো সঙ্গীতা। স্লিপিং এই স্ট্যান্ডিং লাইনের আরেকটা নাম বলো। রক্তিম, সুজন, নীলাশা, রক্তিমা। স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন তো সবই। এবার যেরকম তোমরা বললে স্লিপিং কে হরিজন্টাল, সেরকম স্ট্যান্ডিং এর কি নাম? হরিজন্টালের বিপরীতটা মনে করো। একটা কে পারবে? ভি দিয়ে, ভি দিয়ে। ভিরিয়াল স্টেন। ভি দিয়ে মনে পড়ছে না হরিজন্টালের বিপরীত? হরিজন্টাল লাইন। হ্যাঁ, বলছে হরিজন্টাল লাইন। নো, ভার্টিক্যাল লাইন। সব ভুলে বসে আছে। তাহলে কি হবে? নতুন বছরে আবার লাইন শিখবে নাকি তোমরা? এই যাও, চলে যাও ওদের পাশে, ওই রিঙ্কুর পাশে চলে যাও। কেন? আবার আমি এগুলো ঘুরে ঘুরে জিজ্ঞেস করব, যদি আবার পারো তাহলে আবার জিতে যাবে সব। এই এবার আবার রিপিট করছি। পম্পা, লাইন কয় প্রকার দুই প্রকার। বলো? দুই প্রকার। বলো। দুই প্রকার।
সঙ্গীতা, সুজন, দাঁড়াও, স্টপ। নীলাশা বলবে 2 প্রকার লাইনের মধ্যে কি কি আছে। Straight line and the sleeping line. নো, বলো সুজন। স্ট্যান্ডিং আর স্লিপিং। Standing and sleeping. শুনে বলবা না, নিজে থেকে ভেবে বলো 2 রকম লাইনের মধ্যে কোনগুলো পড়ে। রক্তিমা, স্ট্রেট আর কার্ভ। হ্যাঁ। এই রিঙ্কু, স্ট্রেট আর কার্ভ। Straight and curve. উল্টো পাল্টা বলে সব। শুনছো না কেন প্রশ্ন ভালো করে? এবার পম্পা বলো দাদা স্ট্রেট লাইন কয় প্রকার। Deepak. এই ইংরেজি। এই স্ট্রেট লাইন কয় প্রকার। স্ট্রেট লাইন কয় প্রকার। 4 প্রকার। Two Deepak. 4 প্রকার। 4 প্রকার। তুই বল তাড়াতাড়ি কে কে বলছো বলো। তুই বল এটা। স্ট্রেট লাইন কয় প্রকার। 2 মাস তাড়াতাড়ি বল তাড়াতাড়ি আমি শুনবো। 4 প্রকার। কে কে বললা 2 প্রকার। স্ট্রেট লাইন 2 প্রকার নয়, শুধু লাইন যখন বলবো তখন 2 প্রকার। ভালো করে শুনছো না তোমরা প্রশ্ন। এবার নীলাশা বলবে, বলো কার্ভ লাইনের মধ্যে কোনগুলো পড়ে। কার্ভ লাইনের মধ্যে যেটা ঢেউ খেলানো হয় আর একটা হচ্ছে যেটা মানে মানে এমনি করে এমনি সেই একই বিষয়, বলো কার্ভ লাইনের মধ্যে কোনগুলো পড়ে। মেঘের ঢেউ কি বে বাস্তার মধ্যে তো লাইনের মধ্যে। লাইনের মধ্যে ওই শেপগুলো আমরা শিখি, বলো। নদী, আকাশ। আরে কার্ভ লাইনের মধ্যে কোন আকারগুলো পড়ে যেগুলো আমরা প্র্যাকটিস করি শুরুতে। ওই, জলের যে ঢেউটা হয় এই রক্তিম বলো কোনগুলো আমরা শুরুতে প্র্যাকটিস করি যেগুলো কার্ভ লাইন দিয়ে তৈরি হয়। পারবে? সঙ্গীতা, কি কি প্র্যাকটিস করি বলো তো শুরুতে আমরা ছবি আঁকার। স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, কার্ভ লাইন আর আবার হরিজন্টাল। হ্যাঁ, তা সেই কার্ভ লাইন দিয়ে কি কি তৈরি হয় যেগুলো আমরা প্র্যাকটিস করি, বলো রক্তিমা। ওভাল আর সার্কেল। হ্যাঁ, সবাই রক্তিমার জন্য জোরে হাততালি দাও। রিঙ্কু, ওভাল সার্কেল। তুমি মুখে দেখেছিলে। এই তুমি বলো কি কি বললো। ওভার সাইড। ওভাল, ওভাল আর সার্কেল। বলো এই সবাই বলো কার্ভ লাইন দিয়ে তৈরি হয় ওভাল শেপ আর সার্কেল শেপ, ঠিক আছে। এই হ্যাঁ গোল। তা তোমরা বাংলাতে পারছো, বাংলাতে বলো, অত ভয় পাওয়ার কি দরকার। হাত তুলেছিলাম। এই আবার প্রথম থেকে। এবার যে আউট হবে সে আউট। ওকে। নীলাশা বলো লাইন কয় প্রকার। লাইন 4 প্রকার। তুমি বলো, তুমি বলো, তুমি বলো, তুমি বলো, দুই প্রকার। তুমি বলো, তুমি বলো। 2 প্রকার। নীলাশা বাদ। আস্তে লাফাই না, এখানে চলে আসো নীলাশা, এই সাইডে বসো। হ্যাঁ, এবার পম্পা বলো স্ট্রেট লাইন কয় প্রকার। 2 প্রকার। 4 প্রকার। 4 প্রকার। 4 প্রকার। 4 প্রকার। পম্পা বাদ। যাও, তোমরা শুনবে না কোনো কিছু। এবার রিঙ্কু বলো 2 প্রকার লাইন কি কি। কি? লাইনের যে 2 প্রকার বললে, লাইন 2 প্রকার কি কি। স্ট্যান্ডিং লাইন আর স্লিপিং লাইন। স্ট্রেট আর কার্ভ। স্ট্রেট আর কার্ভ। স্ট্রেট আর কার্ভ। ডিম্বাকার গোলাকার। যাও রিঙ্কু বাদ। বারবার ভুল করো না একই। আস্তে আস্তে। ডিম্বাকার আর গোলাকার। ডিম, এই তাই তো। যাও, আমি ভাবলাম সোজা সরল রেখা আর ইয়ে রেখা বলেছে। আচ্ছা, সুজনও বাদ। এবার রক্তিমা বলবে 4 রকম স্ট্রেট লাইনের নাম কি কি। পারবে ও। স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, ড্রাগনাল লাইন 1, ড্রাগনাল লাইন 2। বলো। স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন, ড্রাগন লাইন 1, ড্রাগন লাইন 2। স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন, ড্রাগন লাইন 1, ড্রাগন লাইন 2। সবাই জোরে হাততালি দাও 3 জনের জন্য। হ্যাঁ, আমাকে লাস্টে ধরবে, সবাই শুনে শুনে বলছে। ঠিক আছে। বলছিস না? দাও। এই না না বসো। আমি আগে বলবো। এই বলো, এবার আলাদা আলাদা প্রশ্ন হবে 3 জনের মধ্যে। রক্তিমা বলো কার্ভ লাইন দিয়ে আমরা কি কি জিনিস আঁকতে পারি, 5টা জিনিসের নাম বলো। সার্কেল, কি কি জিনিস আমাদের চারপাশের জিনিসের মধ্যে বলো। টুপি। মেঘ, মেঘ কার্ভ লাইন, বলো মেঘ, তারপর চুল, চুল, তারপর
চেয়ারের সেগুলো চেয়ারের কোনগুলো? চেয়ারটাই কামাই না। চেয়ার আঁকতে গিয়ে, আচ্ছা তারপর? তারপরে টুল লাগতে গিয়ে টুল আঁকতে গিয়ে কার্ভ লাইন। সেই চট লাগতে গিয়ে চট বললে হবে না, ঠিক করে বলো, আরো অনেক কিছু আছে। খড় খড় আঁকতে গিয়ে, তারপর আরেকটা। জামার ভাঁজ আচ্ছা, খুবই সুন্দর। রক্তিমার জন্য জোরে হাততালি দাও সবাই। এবার সঙ্গীতা বলবে, দেখি আজকে এদের তিনজনের মধ্যে কে জেতে। আমি এখানে select সঙ্গীতা বলো, স্ট্রেট লাইন দিয়ে আমরা কি কি জিনিস আঁকতে পারি আমাদের চারপাশের জিনিসের মধ্যে? 5টা বলো। স্ট্রেট লাইন মানে সরল রেখা বা সোজা দাগ, বলো। ঘর, ঘর, তারপর মনে করো তাড়াতাড়ি। ঘর, দুটো ঘর। আমি বলবো না, আমার দিকে তাকাবি না। তাড়াতাড়ি বলো, সময় চলে গেলে হবে না। 5টা জিনিস মনে পড়ছে না? সবই তো স্ট্রেট লাইন দিয়েই আঁকো, বলো। টুল, টুল, তারপর চেয়ার, চেয়ার, তারপর চেয়ার তো আমি বললাম। চেয়ারে হয়, কাঠের চেয়ারগুলো হয় না? তাহলে বলো, তারপরে 3টে হলো। তাড়াতাড়ি আর 2টো বলো। হ্যাঁ, ফোন, আচ্ছা তারপর? ঠিক আছে ঠিক আছে, আর 2টো বলো। বোর্ড বললো। ঠিক আছে, আর 2টো বলো। ফোন বলেছে, ঠিক আছে, আর 2টো বলো তাড়াতাড়ি। একটা বোর্ড, বোর্ড, আর আরেকটা। ওই দেখেন, এই তাড়াতাড়ি বলো, এই ওগুলো ইয়ে করো না, ঠিক আছে। বলো। স্ট্রেট লাইনে তো সব কিছুই হয়, বলো তাড়াতাড়ি। ওদের টেবিল আছে, টেবিল চেয়ার কাঠের টেবিলটা বলে দেখি। বলো তাড়াতাড়ি। কাঠ, কিছু আমাদের ভক্তি আছে। খুঁজেই পাচ্ছে না আর। তাড়াতাড়ি বলো, ওদের ভাগি বলো বলো। এই তোমাদের মধ্যে একজন বলো। বাস, ঠিক আছে নাও। ঠিক আছে, সঙ্গীতা থাকবে, অনেক কটা বলতে পেরেছে। বলবা বলবা ঠিক আছে। এবার রক্তিম বলো, ভালো করে বসো। রক্তিম, ভালো করে বসো। রক্তিম, এবার তুমি বলো। ওই এই বাসগুলো বলেছে। রক্তিম বলো, আকাশে আমরা কোন কোন রং দেখতে পাই? কালো, 5 রকম নাম বলবা যেগুলো আমরা দেখতে পাই আকাশে। কালো, নীল, আকাশি, আর বেগুনি, আর বেগুনি হয় একদম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর গ্রিন, গ্রিন। গ্রিন কখন দেখতে পাও? না অরেঞ্জ, অরেঞ্জ। অরেঞ্জ, ঠিক আছে। সবাই রক্তিমের জন্য জোরে হাততালি। Yellow, ও 5টা বলতে বলেছে, ঠিক আছে। তাহলে এরা 3জন হারার নাম করছে না, দেখা যাক কে হারে এদের মধ্যে। ওইদিকে তো হারার মতো ছিল। ঠিক আছে, তুমি এবার বলো। 2 ভাই বোনে মনে হচ্ছে জিতে নেবে, বলো। এই তো এদিকে এদিকে। দাঁড়াও দাঁড়াও, রক্তিমা এবার বলবে। রক্তিমা আমাদেরকে বলবে যে হরিজন্টাল লাইন টানার সময় পেন্সিল কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ধরি। দেখা যাক কে জেতে এবার, বলো। 85, সঙ্গীতা, মনে করো। 85, এই 100, সুজন বলো। সবাই সুজনের জন্য জোরে হাততালি। আবু 45 বলতাম। সুজন চলে আসবে এই টিমে। আচ্ছা বললাম যে বাদ হবে সে বাদ। তাহলে তো তোমরা 3জনাই বাদ। তাহলে আমি কি করে করব? প্রথম, দ্বিতীয়, তৃতীয় করব কি করে আমি? আচ্ছা, আমরা থাকবো তিনজন। সুজন চলে এবার এবার আবার জিজ্ঞেস করব, বলো কি লাইন বললাম? হরিজন্টাল। বলো ভার্টিক্যাল লাইন টানার সময় কত ডিগ্রি অ্যাঙ্গেলে পেন্সিল ধরতে হয়? রক্তিম, সোজাসুজি, না না এটা 45। 95, না 45, তো আমি 45 বলে দিয়েছি কিন্তু। 45, এরা সব কটা বাদ। এরপরে বলেছে এবারে 45। এরা 3জন। তুমি 45 বললা, হ্যাঁ। তুমি সোজাসুজি বলেছো। তারপরে বললাম যে ও সময় পার হয়ে যাওয়ার পরে বললে হবে না, বলো। এবার এদের 3জনে তোমরা একেবারে এক ইয়েতে বাদ হয়ে গেল সবকটা। এবার দেখি নীলাশা, এবার তোমাদেরকে আলাদা আলাদা ধরতে হবে। আর তুমি শুনে শুনে 85 বলে দিচ্ছিলে কেন? হ্যাঁ দাদা মাথালি বাদ। শুনে শুনে বলে দিতে হবে। প্রশ্ন শুনে, দাদা এই বাদ হবে আমি ধরবো। প্রশ্ন শুনে তারপর উত্তর দেবে সবাই, ঠিক আছে? বলো, স্ট্রেট লাইন কয় প্রকার? স্ট্রেট লাইন, ভালো করে ভেবে বলবে। স্ট্রেট লাইন 2
পম্পা চার প্রকার। পম্পা বলো তো 4 প্রকার স্ট্রেট লাইন কি কি? তোমরা চুপ করো, তোমরা আউট, তোমরা এখন চুপ করে বসে থাকো। স্ট্যান্ডিং লাইন। দুটো হলো, আর দুটো বলো। তোমরা একদম আওয়াজ করবে না এখন, এতক্ষণ ওরা চুপ করে বসেছিল, এবার তোমরা চুপ করে বসে থাকো। কার্ভ লাইন 1, স্কার্প লাইন। কার্ভ লাইন 1 এ বলো। বলে দিল স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন, ডায়াগোনাল ওরা তো লাইন, দুটো বলছে। তাহলে তুমি দুটো বললা কেন? স্ট্রেট লাইন 2 প্রকার, স্ট্রেট লাইন 4 প্রকার। আর যদি বলি শুধু লাইন কয় প্রকার, তখন বলবা 2 প্রকার, সেগুলো হচ্ছে স্ট্রেট আর কার্ভ। ঠিক আছে, এবার রিঙ্কু বলবে। রিঙ্কু বলো তো, মানুষের স্কিন কালার করার সময় আমরা কোন কোন কালার ব্যবহার করে থাকি? 5টা রঙের নাম বলো। স্কিন কালার, মানে কোনো মানুষের স্কিন কালার করতে গেলে কি কি ব্যবহার করি, কোন কোন কালার? আমার দিকে তাকিয়ে বলো। পিচ, পিচ, ব্রাউন সিয়ানা, ব্রান্সিয়ানা, ইয়েলো, ইয়েলো। ইয়েলো কোন ইয়েলোটা বলো তো? কোন ইয়েলো? অকারিয়ান, অকার ইয়েলো। তারপর 3টে হলো, আর দুটো বলো, মনে করো। অরেঞ্জ, অরেঞ্জ। আরেকটা? ডার্ক ব্রাউন। হ্যাঁ, আচ্ছা, সবাই রিঙ্কুর জন্য জোরে হাততালি দাও। ও তো অকারিয়ান মুখে দেয় নাকি? দেয় না, মাঝে মাঝে। মিক্সিং করার জন্য দিতেই পারে, না দেওয়ার কি আছে। এবার বলো, কালো হতে পারে, কালো। পম্পা বলো। কালো। পম্পা বলো, গাছে আমরা কোন কোন কালার ব্যবহার করে থাকি গাছের পাতা রং করার সময়? ঠিক আছে, পাতা, 5টা রঙের নাম বলো। লাইট গ্রিন, হুম, মিডিয়াম গ্রিন, হ্যাঁ, ইয়েলো আকার, হুম, মনে করো কোন কোন কালার পর পর দাও, তাহলেই তো মনে পড়ে যাবে। লেমন ব্লু, হ্যাঁ, তারপর আরেকটা বলো। আরেকটা? এই, কেউ আওয়াজ করবে না। পারবো। কোন ছোট রঙের উপর বসে সেটা জানেন না। কি হবে? আমিও পারবো। বলো বলো বলো, আরেকটা রঙের নাম বলো যেটা গাছের পাতা রং করার সময় দেওয়া হয়। আমি লাইট গ্রিন। হ্যাঁ, সবাই লাইট গ্রিন বলেছে তো? বলেছে। লাইট গ্রিন বলেছে, অন্য বলো। বলছে লাস্ট দিনে ঘুমাইছি। এই, সবাই ঠিক করে বসো। শতরঞ্চি ঠিক করো। লাস্টে খেলা করবা। এই, শতরঞ্চি সোজা করো। ফুল দাও, ভালো লাগে না, ফুল পালাই। বলো বলো বলো, থাক, বাদ দাও। যাও। লাস্টে খেলা করো, খেলা করতে। ইংরেজি নাম বললো সব, আর একটা বাদামি বলে দিলা। বাদামি দিও, পাতায় দাও। আমি বলি দেওয়া যেতে পারে, কিন্তু ইংরেজিতে বলো। আরেকটা আমার মনে এসেছে, ইংরেজিতে নাম, রংটার নাম আমি বলো। বলবো। বানসিয়ানা। ব্রান্ডসিয়ানা। জোরে হাততালি দাও পম্পার জন্য। আমি তাই করেছি কি? শুকনো পাতায় দিলে কি ক্ষতি? আমি তো এর বলো, তুমি বলো। কি বলবো? তুমি এবারে আমাদেরকে বলো যে আমরা যখন 2-3টে কালার মিক্স করি, তখন সেই মিক্স করার পদ্ধতিটা কি? তখন একটার উপরে একটা চাপানোর সময় ভালো করে দেখে নিতে হয় যে ওটা এলোমেলো না হয়ে যায়, আর এলোমেলো ভাবে কালার না করতে হয়। আচ্ছা, পম্পা বলো তো। ডিপ 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 না যা, ডিপ ডিপ করে করেই বেরোলো মেয়েটা। পারবে না। রিঙ্কু বলো, যখন 2-3টে কালার মিক্স করতে হয় তখন কি খেয়াল রাখতে হয় আমাদেরকে? সে প্রথমে যে কালারটা দেবো সেটা হালকা হালকা করে দিতে হবে, আর পরে কালারটা ওর সঙ্গে যাতে মেশে এমন করে দিতে হবে। আচ্ছা, সুজন বলো। লাইট টু ডার্ক দেখতে হবে, ও একটার ওপর একটা কি কালার দিলে ওটা ভালো লাগবে তাই ওটা দেখতে হবে। রক্তিমা বলো। প্রথমটা যেভাবে দেবো তারপরেটা তার বিপরীত দিতে হবে, যে মিশবে সেটা খেয়াল রাখতে হবে। ঠিক বলেছে, প্রথমে আমরা যদি ডার্ক টু লাইট দিই, পরেরটা দিতে হবে। লাইট টু ডার্ক। হ্যাঁ, না, ডার্ক টু লাইট দিলে পরেরটা দিতে হবে লাইট টু ডার্ক। হ্যাঁ, ঠিকই আছে, কারণ আমরা দুটো মিক্স করছি, এইটা খেয়াল রাখবে যে প্রথমটার বিপরীত দিতে হবে পরেরটা। ঠিক আছে, যেরকম ধরো আমরা যদি ইয়েলো থেকে গ্রিন এর দিকে যাই, তাহলে প্রথমে ইয়েলোটা ডিপ থেকে লাইট ভাবে মেশাবো পেজে, তারপর গ্রিনটা ওই
হালকা অংশের উপরে হালকা করে মেশাতে মেশাতে নিচের দিকে ডার্ক করতে করতে নিয়ে আসবো। ঠিক আছে, সবাই রক্তিমের জন্য জোরে হাততালি দাও। এবার এবার এক একজনাকে লাস্ট করে কোয়েশ্চেন ধরবো, পুরো সেট একটা করে গোটা। বলো সঙ্গীতা, লাইন কয় প্রকার? লাইন কি 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 কি? তাড়াতাড়ি। স্লিপিং লাইন আর লাইন লাইন শুধু লাইন কয় প্রকার? 2 প্রকার। কি কি বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্লিপিং লাইন আর ওগুলো তো স্ট্রেট লাইনের ভাগ। শুধু লাইনের ভাগে কি কি পড়ছে? রেখা কয় প্রকার? রেখা হ্যাঁ, আমার দিকে তাকিয়ে বলো, রেখা কয় প্রকার? বলো। রেখা পারবে? চলে আসতে হবে না কিন্তু, পারবে না? অত না, চলে আসতে হবে না কিন্তু, চলে আসছি। এই রায় ডাকছে তোমাকে, খেলা করবে লাস্টে, লাস্ট দিন বলে দাও একটু পরে। খেলা করবে লাস্ট ডাকছে তোমার দাদু। পরে। দাদু একটু পরে বলো 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 হ্যাঁ বলো। লাস্ট দিকে হবে না, খেলবো রেখা কয় প্রকার এ মায়ে কি করছে, এত দেরি করলে হবে? এই নীলাশা, ভালো করে বসো সবাই। আরে চলে আসছি কিন্তু আমি জানিছিলাম যাবো আমি। এই সবাই পাশাপাশি ঠিক করে বসো লাইন করে। সবাই বলে চলে আসছি। আমি যাকে যেরকম ভাবে জিজ্ঞেস করার ইচ্ছে হবে সেইভাবে জিজ্ঞেস করব। তোমরা পালিয়ে গেলেও করব, না পালিয়ে গেলেও করব। এই সবাই সোজাসুজি ভাবে বসো, শতরঞ্চিটা ঠিক করে পাতো, স্লিপ কাটি করে সোজা করো, স্লিপ কাটছে সোজা করো, দিয়ে আমার সামনে বসো সবাই। এদিকে এই সোজাসুজি ভাবে বসো। বস। এই সুজন বলো, ছবি আঁকার জন্য সব থেকে জরুরি কি? লাইন দেখা, একটা বলো, কি জিনিস ছবি আঁকার জন্য সব থেকে জরুরি? লাইট টু ডার্ক আর ডার্ক টু লাইট, রং কালার। বলো ছবি আঁকার জন্য সব থেকে জরুরি কি? যে সেটা অত বিস্তারিত নয়, রিঙ্কু বলো। লাইন লাইন। তাই এটা বলতে কি হচ্ছে এতক্ষণ ধরে? হ্যাঁ, যেটা ফেটা লাইট টু ডার্ক কালারে চলে যাচ্ছে। ঠিক আছে, এবার একজন একজন করে ধরবো, সে পুরোটা বলতে পারলে ভালো, না পারলে আউট। ওকে যা, এ তো কেসে কেসেই বেরোলো শুধু। রিঙ্কু বলো, ছবি আঁকার জন্য সব থেকে জরুরি লাইন। লাইন কয় প্রকার? লাইন দুই প্রকার, কি কি? সরলরেখা বক্র। সরল রেখা, বক্ররেখা। সরল রেখার মধ্যে কোন কোন লাইনগুলো পড়ছে? সরল রেখার ভাগগুলো বলো। স্ট্যান্ডিং লাইন, হুম। স্লিপিং লাইন, ডায়াগোনাল লাইন 1, ডায়াগোনাল লাইন 2। আচ্ছা, এবার বলো যে বক্ররেখার মধ্যে কোনগুলো পড়ছে? সার্কেল আর ওভাল। আচ্ছা, এবারে তুমি বলো যে কালার যখন আমরা প্যাস্টেল কালার যখন শুরু করি তখন আমাদের সবার প্রথমে কোন বিষয়গুলো প্র্যাকটিস করতে হয়? যখন শুরু করি তখন কন্ডিশন করো, প্র্যাকটিস করতে হয়। যেরকম আমরা ছবি আঁকার শুরুতে লাইন প্র্যাকটিস করি, সেরকম রং করা শেখা শুরুর দিকে আমাদেরকে কি প্র্যাকটিস করতে হয় বা কি অনুশীলন করতে হয়? আমাদের ডার্ক টু লাইট আর কালার মিক্সিং। আচ্ছা, আর লাইট টু ডার্ক। আচ্ছা, সবাই রিঙ্কুর জন্য জোরে হাততালি দাও। রিঙ্কু সিলেক্ট হয়ে গেছে, সবকটা সঠিক বলেছে। চলে আসো, তোমার হয়ে গেছে, গুছিয়ে নাও, ব্যাগ নিয়ে নাও। দিয়ে এই সাইডে এসে দাঁড়াও তুমি। এবারে রক্তিমা বলবে, বলো ছবি আঁকার জন্য সব থেকে জরুরি কি? লাইন লাইন কয় প্রকার? চলে যাব কি কি? যাও। স্ট্রেট লাইন আর কার্ভ লাইন স্ট্রেট লাইন কয় প্রকার? 4 প্রকার। কি কি? স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, ডায়াগোনাল লাইন 1, ডায়াগোনাল লাইন 2। বলো এবারে ডায়াগোনাল লাইন 1 আমরা কিভাবে টানি? কোন দিকে হয়ে থাকে? এই ধরে আর এই সোজাসুজি ভাবে দেখাও, হাত দিয়ে দেখিয়েছিলাম না আমি? হাত দুটোকে এরকম এরকম করে দেখিয়েছিলাম না? এই ধরে এইভাবে, এরকম সোজা। হ্যাঁ, আর এই ধরে খাতাটা ডায়াগোনাল 2টা কোনটা? এইভাবে। এই হাতটা এরকম করলে যেমন দেখতে লাগে ওই হাতটা তোলো। সাইকেলের মতো হ্যাঁ, ওইটা হচ্ছে ডায়াগোনাল 2 আর এটা ডায়াগোনাল 1। ঠিক আছে, এবার বলো কার্ভ লাইনের মধ্যে কোনগুলো পড়ছে? সার্কেল আর ওভাল। সার্কেল আর ওভাল। আচ্ছা, এবারে তুমি বলো যে প্যাস্টেল কালার যখন আমরা শুরু করি তখন আমাদের কোন কোন এক্সারসাইজগুলো করতে হয়?
যেটা যেদিকে ভাল লাগে সেই দিকটা দেখে করতে হয়। ওপর থেকে কালার করতে হয়, লাইট টু ডার্ক, ডার্ক টু লাইট, খেয়াল রাখতে হয়, শ্যাডো দিতে হয়, মিক্সিং কালারগুলো ইউজ করতে হয়, একটা কালার দিয়ে রাখলে হয় না। আচ্ছা ঠিক আছে। আর আমরা যখন স্টিল লাইফ করি তখন আমরা কি করে বুঝবো যে সেটা হরিজন্টাল হবে না ভার্টিক্যাল হবে? রুল দিয়ে এক হাত করে মেপে যে ধারটা বড় হবে সেই ধারটা মানে হরিজন্টালটা বড় হলে হরিজন্টাল ভাবে আঁকতে হবে, আর ভার্টিক্যালটা বড় হলে ভার্টিক্যাল ভাবে আঁকতে হবে। আচ্ছা, সবাই রক্তিমার জন্য জোরে হাততালি দাও। যাও, চলে আসো, ব্যাগ নিয়ে চলে আসো আস্তে। এবার সুজন বলো, ছবি আঁকার জন্য সব থেকে জরুরি কি? লাইন। লাইন। লাইন কয় প্রকার? দুই প্রকার। কি কি? স্যার আমাকে বলো স্ট্যান্ডিং আর স্লিপিং। স্ট্যান্ডিং আর স্লিপিং। স্ট্যান্ডিং আর স্লিপিং। না না, সরলরেখা বক্ররেখা। হ্যাঁ, ইংরেজিতে কি? গোল আর ওভাল। ইংরেজিতে গোল আর ওভাল। সরল রেখা, বক্ররেখা, গোল আর ওভাল। ইংরেজি বাংলা। তাহলে পুরো বাংলায় বলো প্রথম থেকে। বলো, ছবি আঁকার জন্য সব থেকে জরুরি কি? লাইন। রেখা। লাইন বলো, পুরো লাইন বাংলা নয়, পুরো বাংলায় বলতে হবে সব। হয় পুরো বাংলায় বলো, নইলে সব ইংরেজিতে বলো। বাংলায়। ছবি আঁকার জন্য সব থেকে জরুরি রেখা। রেখা কয় প্রকার? দুই প্রকার। কি কি? সরলরেখা আর বক্ররেখা। বক্ররেখার মধ্যে কি কি পড়ে? বক্ররেখা গোলাকার আর ডিম্বাকার। আর সরল রেখার মধ্যে? স্ট্যান্ডিং লাইন 1 আর স্ট্যান্ডিং লাইন। না, বাংলায় বলতে হবে, বাংলায় বলতে হবে। বাংলায় কি বলবো? কেন বলতে পারবা না? স্ট্যান্ডিং লাইন ওটাকে কি বলে বাংলায়? অ। অফ ও নয়, এইটা মানে আমি কি বলেছিলাম? আমাকে বললেন এই লাইনটা কিভাবে থাকে? আমাকে বললেন দাঁড়িয়ে হ্যাঁ, আর এটা? শুয়ে থাকা লাইন। আর এই দুটো? বেঁকে থাকা লাইন। হ্যাঁ, বা ঘুরে থাকা লাইন, বা পাশ ফিরে থাকা লাইন। এবারে বলো তুমি যে প্যাস্টেল কালার শেখা, বাংলায় বলো। প্যাস্টেল কালার শেখা শুরুর দিকে আমাদেরকে কোন কোন অনুশীলনগুলো করতে হয়? প্রথমে এই ডি 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 হ্যাঁ বলো বলো, ইংরেজিতেই বলো। থেকে হালকা ইংরেজিতেও বলতে পারছো না, বাংলাতেও পারছো না, মিক্স করেই বলো। হালকা হালকা থেকে ডার্ক। ডার্ক থেকে হালকা, হালকা থেকে ডার্ক। ডিপ থেকে লাইট, লাইট থেকে ডার্ক বলো, নইলে বলো হালকা থেকে গাঢ়, গাঢ় থেকে হালকা। মিক্স করো কেন সবসময়? বলো ঠিক করে। হালকা থেকে গাঢ় আর গাঢ় থেকে হালকা। আচ্ছা, আর কি করতে হয়? আর ছায়া দেখতে হবে। ও শুধু ছায়া দেখতে হবে? ছবিটা ছায়া দেখতে হবে, উপর থেকে রং করতে হবে আর? হালকা ভাবে। ও একটা ছবিতে 4-5টা রং মেশালে আরো খুব সুন্দর লাগবে। আচ্ছা, আর আমরা এই তুমি ওখানে গিয়ে ঢুকলে কেন? ও তো উত্তর দিচ্ছে নাকি? ডিস্টার্ব করছো কেন? এই বলো, আমরা কি করে বুঝবো যে কোনো স্টিল লাইফ হরিজন্টাল হবে না ভার্টিক্যাল হবে? রুলটি চোখের সামনে ধরে দেখতে হবে। কিভাবে দেখতে হবে দেখাও। এটা রুল এরকম করে ধরে চোখের সামনে, ওই রকম ভাবে? এরকম সোজা হবে চোখের হ্যাঁ। সামনে। যদি খুবই বড় হয় চোখের সামনে ধরতে হবে, আর যদি ছোট হয় দূরে ধরতে হবে। ঠিক আছে, তারপরে বলো। তারপর দেখতে হবে এটি স্ট্যান্ডিং বড় না স্লিপিং বড়। দিয়ে কি করে দিয়ে আমরা দেখলাম যে কোনটা বড়, তারপর কি করব? তারপর যদি স্ট্যান্ডিং বড় হয় তাহলে পেজটাকে স্ট্যান্ডিং ভাবে শুয়ে স্ট্যান্ডিং ভাবে করতে হবে ছবিটি। আর যদি স্লিপিংটা বড় হয়? স্লিপিং ভাবে শুয়ে থাকা লাইনের মতো পেজটি ছুতে হবে ও তার উপর ছবিটা আঁকতে হবে। সবাই সুজনের জন্য জোরে হাততালি দাও। চলে আসো, ব্যাগ নিয়ে চলে আসো। এবার ছোটগুলো বলো, ছবি আঁকার জন্য সব থেকে জরুরি লাইন কয় প্রকার? লাইন দুই প্রকার। কি কি? দাঁড়াও, বল। প্রকার কি কি? রেখা কয় প্রকার? কি কি? এখান দুই প্রকার। কি কি? রেখা দুই প্রকার। পারবে? বলো, ছবি আঁকার জন্য সব থেকে জরুরি কি? লাইন লাইন কয় প্রকার? লাইন দুই প্রকার। কি কি? ওই স্ট্যান্ডিং লাইন আর কার্ভ লাইন আর স্ট্রেট লাইন। হ্যাঁ, এবার বলো, স্ট্রেট লাইন কয় প্রকার? লাইন দুই প্রকার। কি কি? ওই স্ট্রেট লাইন দুই প্রকার। 4 প্রকার। কি কি?
ওই স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, ডায়াগোনাল লাইন 1, ডায়াগোনাল লাইন 2। এই তুমি বলো, লাইন কয় প্রকার, কি কি বললো এখনই? লাইন 1, তাই বললো। লাইন 2 প্রকার, কি কি বললো, কি কি? লাইন 2 প্রকার, ওই স্ট্রেট লাইন আর কার্ভ লাইন। কি লাইন? সরল রেখা আর বক্ররেখা। ইংরেজিতে না পারলে বাংলায় বলো। স্ট্রেট লাইন আর কার্ভ লাইন। স্ট্রেট লাইন কয় প্রকার? স্ট্রেট লাইন যারা যারা পারছো না তারা ওই লেখা যেটা দেওয়া আছে গ্রুপে, খাতায় লিখতে বলেছিলাম, সেটা আবার বাড়ি গিয়ে পড়ে নেবে। বছরের শুরুতে যদি আমি দেখি যে এগুলো আবার ভুল করছো, তাহলে কিন্তু আমি খুবই পানিশমেন্ট দেব। তখন কি করে পারছিল গো? বলো 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 বলো। কোনটা? স্ট্রেট লাইন 4 প্রকার, কি কি? 4 প্রকার। স্ট্রেট লাইন 4 প্রকার, স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন, ডায়াগোনাল লাইন 1, ডায়াগোনাল লাইন 2। স্ট্রেট লাইন কয় প্রকার? স্ট্রেট লাইন 2 প্রকার। স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন 4 প্রকার। তা বারবার ভুল হচ্ছে কেন এটা? আমি এত গুলি গেলে হবে? জানা জিনিস। এবারে বলো, ওভাল আর সার্কেল এগুলো কোন লাইন দিয়ে তৈরি হয়? ওভাল আর সার্কেল কার্ভ লাইন দিয়ে। কি লাইন দিয়ে ওভাল আর সার্কেল তৈরি হয়? কার্ভ আর কার্ভ আর আবার কি? দাদা তাহলে তখন এই তোমরা সবাই, তোমরা 4 জন পাশাপাশি বসো। তাহলে তার মানে দেখি পম্পার, দেখি গন্ডগোল হয়ে আছে নাকি। বলো, ছবি আঁকার জন্য কি জরুরি? লাইন লাইন কয় প্রকার, 2 প্রকার। কি কি? স্ট্যান্ডিং লাইন, না, বারবার তোমরা স্ট্যান্ডিং এ চলে যাচ্ছ কেন? স্ট্রেট লাইনের ভাগ জিজ্ঞেস করলে ওগুলো হবে। একটা কার্ভ লাইন, একটা এই বসো পাশাপাশি 4 জন, তোমাদের সবাইকে একসঙ্গে বলা করাবো। এই পাশাপাশি বসো। এই পিছনে বসো তোমরা 2 জনা, ওদের ওদের পিছনে বসো 2 জনা। এই সবাই একসঙ্গে বলবে, ঠিক আছে? বলো, ছবি আঁকার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে, একসঙ্গে বলো, লাইন লাইন কয় প্রকার, 2 প্রকার। কি কি? স্ট্যান্ডিং, আবার সেই স্ট্যান্ডিং এ চলে যাচ্ছ। স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন আর কার্ভ লাইন। কি কি? স্ট্রেট লাইন আর কার্ভ লাইন। হ্যাঁ, বা সরল রেখা এবং বক্ররেখা। হ্যাঁ, সরল রেখা এবং বক্ররেখা বা স্ট্রেট লাইন আর কার্ভ লাইন মনে থাকবে। এই সোজা দেখো, ওদের দিকে তাকিও না। বলো, ছবি আঁকার জন্য কি জরুরি? লাইন লাইন কয় প্রকার? 2 প্রকার। এই রক্তিম, লাইন কয় প্রকার? এই কেউ বলবে না, কি কি? কি কি? সরলরেখা, বক্ররেখা। হুম, তাহলে লাইন হলো স্ট্রেট লাইন আর কার্ভ লাইন, ঠিক আছে? এবার বলো, স্ট্রেট লাইন কয় প্রকার? একসঙ্গে বলো সবাই, স্ট্রেট লাইন 4 প্রকার। একসঙ্গে বলো। স্ট্রেট লাইন এ 4 প্রকার। এই কি হলো তোমাদের? আর তোমরা ওদিকে তাকিয়ে আছো কেন? একে তো বলতে পারছো না, তারপরে বলো, স্ট্রেট লাইন কয় প্রকার? 2 প্রকার। স্ট্রেট লাইন 2 প্রকার। 4 প্রকার। তাই এটা বারবার ভুল হচ্ছে কেন? শুধু লাইন যখন বলবো তখন কয় প্রকার হবে? 2 প্রকার। আর যখন বলবো স্ট্রেট লাইন তখন 4 প্রকার। একসঙ্গে বলবা, আর কেউ এদিক ওদিক তাকাবে না। বছরের শেষে এসে তোমরা এই ভুলটা বারবার করলে হবে? তোমরা তার মানে ঠিক মতন ওগুলো লেখাগুলো পড়োনি শুরু থেকে, এখনো গন্ডগোল হয়ে আছে এগুলো। লাইন কয় প্রকার? 2 প্রকার আর 4 প্রকার। 2 প্রকার আর 4 প্রকার নয়, লাইন 2 প্রকার। একসঙ্গে বলো, 2 প্রকার। স্ট্রেট লাইন আর স্ট্রেট লাইন, কার্ভ লাইন। একসঙ্গে বলো, স্ট্রেট লাইন আর কার্ভ লাইন, কার্ভ লাইন আর স্ট্রেট লাইন, কার্ভ লাইন আর স্ট্রেট লাইন। এবার বলো, স্ট্রেট লাইন 4 প্রকার। স্ট্রেট লাইন 4 প্রকার। একসঙ্গে বলো, স্ট্রেট লাইন 4 প্রকার। কি কি? প্রথমে হচ্ছে স্ট্যান্ডিং লাইন। আর স্ট্যান্ডিং লাইন 1, স্ট্যান্ডিং লাইন 1, স্ট্যান্ডিং লাইন, স্ট্যান্ডিং লাইন, স্ট্যান্ডিং লাইন, স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, স্লিপিং লাইন, ডায়াগোনাল 1। ডায়াগোনাল 1, ডায়াগোনাল 2, একসঙ্গে বলো শুরু থেকে, ডায়াগোনাল 1, স্লিপিং লাইন, স্ট্যান্ডিং
এই একে 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 বলো, পম্পা বলো 4 রকম স্ট্রেট লাইনের নাম। স্লিপিং লাইন, এই তোমরা চুপচাপ দাঁড়াও এখানে। কার্ভ লাইন 1, কার্ভ লাইন 1, এই বলো। স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, কার্ভ লাইন 1, কার্ভ লাইন। তুমি যা শুনবে তাই বলে দেবে, ভুল বললেও ভুল বলে দিতে হবে। এই বলো। স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, ডায়াগোনাল লাইন 1, ডায়াগোনাল লাইন 2। বলো। স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন, ডায়াগোনাল লাইন 1, ডায়াগোনাল লাইন 2। কি বললো? স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন, ডায়াগোনাল লাইন 1, ডায়াগোনাল লাইন 2। এই বলো এবার। স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন, ডায়াগোনাল লাইন 1, ডায়াগোনাল লাইন 2। আর ভুল হবে এটা? না। এবার যদি ভুল হয় তাহলে সব কটার পিঠে পড়বে এবার। এই এবারে পরেরটায় যাই। এবারে বলো কার্ভ লাইনের মধ্যে যেগুলো পড়ে সেগুলো হচ্ছে ওভাল শেপ আর সার্কেল শেপ, আর এছাড়াও বিভিন্ন ধরনের এস কার্ভ, সি কার্ভ, ইউ কার্ভ, মানে যেগুলো ঢেউ খেলানো সবগুলোই পড়ছে কার্ভ লাইনের মধ্যে। তাহলে এবার আর লাইন আর স্ট্রেট লাইনের মধ্যে ভুল হবে? লাইন বললে বলতে হবে 2 প্রকার। বলো দেখি লাইন কয় প্রকার? আর স্ট্রেট লাইন বললে বলতে হবে 4 প্রকার। স্ট্রেট লাইন কয় প্রকার? 4 প্রকার। লাইন 2 প্রকার, এর মধ্যে পড়ছে স্ট্রেট লাইন আর কার্ভ লাইন বা সরল রেখা এবং বক্ররেখা। লাইন কয় প্রকার বললে ভালো করে শুনবে, যে শুধু লাইন বলছি নাকি স্ট্রেট লাইন বলছি, ঠিক আছে? তারপরে বলবে লাইন সবার প্রথমে 2 প্রকার, তারপরে হচ্ছে স্ট্রেট লাইন এবং কার্ভ লাইন। এবার স্ট্রেট লাইনের ভাগ যখন আমরা পড়বো বা জানবো তখন সেইগুলো আমাদেরকে বলতে হবে 4 প্রকার, কারণ আমরা 4 ধরনের স্ট্রেট বা সরল রেখা আমরা করে থাকি ছবিতে। সেগুলো হচ্ছে দাঁড়িয়ে থাকা লাইন বা স্ট্যান্ডিং লাইন বা ভার্টিক্যাল লাইন। কি করছো তোমরা? আর তুমি এদিক ওদিক তাকাচ্ছ কেন? বলতে পারছো না এদিকে? তোমরা ভাবছো লাইভ করলে বদমাইশ করলে মারবো না নাকি? বছরের শেষে এই বিষয়টা পুরো একদম ক্লিয়ার করে নাও, ঠিক আছে? শুরুতে গিয়ে আর যেন এই ভুলগুলো না হয়, ঠিক আছে? লাইন কয় প্রকার রক্তিম বলো, এবার একজনকে একজনকে করে আমি তুলবো। বলো। 4 প্রকার। লাইন 4 প্রকার। 2 প্রকার। কি কি? একটা স্ট্যান্ডিং লাইন, এই যে আবার বলো। স্ট্রেট লাইন আর কার্ভ লাইন। চলে আসো তুমি, এরা বসে থাকুক। ব্যাগ দিয়ে? হ্যাঁ চলে আসো। এরা সারা রাত ধরে স্ট্রেট লাইন আর কার্ভ লাইন বলে বেড়ায়। এই চলে যাবো। দাঁড়াও, হ্যাঁ চলে যাও। এ বলো সঙ্গীতা বলো। খেলা করাবো না? সঙ্গীতা বলো। না একটু রুমাল দে। সঙ্গীতা, এবারে তুমি বলবে যে স্ট্রেট লাইন কয় প্রকার? স্ট্রেট লাইন কয় প্রকার? 2 প্রকার। কি কি তুমি পারবে? স্ট্রেট লাইন কয় প্রকার? স্ট্রেট লাইন কয় প্রকার? 2 কার্ভ লাইন 1, স্ট্রেট লাইন? কার্ভ লাইন 1। স্ট্রেট লাইন কয় প্রকার? 4 প্রকার। যাও চলে যাও। এবার তোমরা 2 জন পড়ে থাকলা। সুইটি প্রথমে ছিল ওদের। এবার বলো সঙ্গীতা, তুমি বলো আমাকে যে স্ট্যান্ডিং লাইনের অপর নাম কি? শুয়ে থাকা লাইন। স্ট্যান্ডিং লাইনের অপর নাম শুয়ে থাকা লাইন। দাঁড়াও দাঁড়াও, তুমি বলো দাঁড়িয়ে থাকা লাইনের অপর নাম কি? স্ট্যান্ডিং লাইন। আর একটা নাম কি? এই ফোনটা নিচে দিয়ে আসো তো আমার বাবাকে। কার্ভ লাইন 1। তাহলে এদেরকে নিয়ে কি করা যাবে? মারবো একা। হ্যাঁ আমরা মারবো। তোমরা মারবে ওদেরকে? কান্দ লাগবে লাস্ট দিন মেরু না। তাহলে এই ভুলগুলো বারবার করলে হবে? আর এদিক ওদিক তাকিয়ে উত্তর দিচ্ছে কেন? দাদা তোমরা নিজেরা বলো, কনফিডেন্স নেই কোনো? এতদিন যে লাইনগুলো দিয়ে ছবি এঁকে বেড়ালে। বলো সুইটি, লাইন কয় প্রকার? লাইন 2 প্রকার। কি কি? কি কি? আবার ওদের দিকে তাকাই। কি কি? কত খুব লাইভ করছো। সবাই দেখুক তোমাদের কি অবস্থা। এর লাইন 2 প্রকার। বলো তাড়াতাড়ি। পম্পা বলো। স্ট্যান্ডিং লাইন আর
Straight line. যা তোমরা না বলা অবধি আমি ছাড়বো না আজকে। আমার এক বাজি আমার 10 স্ট্রেট লাইন আর যা। এরা লাস্ট পর্যন্ত রোল খালি কি হলো এরা এখন বলে ফেলেছে, এরা হেসে একদম গড়াগড়ি খাচ্ছে ওদের। সুইটের পর 3 রোল 4 রোল তো করছিস। তাহলে রোল কিন্তু আমি সব উল্টো পাল্টা করে দেবো এরকম উত্তর দিতে না পারলে। চুপ করো। এই লাস্ট বার জিজ্ঞেস করব, না পারলে এখনই সবাই পড়বে ওই পুরো লেখাটা, তারপর বাড়ি যাবে। লাইনের মধ্যে 4 প্রকার। 4 প্রকার 2 প্রকার। কি কি? না 1 standing line 2. তোমরা এবার খাতা বের করো, দিয়ে লেখাটা পড়ো। তখন নাকি বলি যে standing line 1 standing line 2. Curve line 1 curve line 2. পাস হয়ে গেল। স্ট্রেট লাইন আর কার্ভ লাইন। দাদা এই যাও, রক্তিম নিতে এসছে। দাদা যাও, তোমাদের হয়ে গেছে তো। দাদা প্রশ্নটা যাও রক্তিম, আমার হয়ে গেছে। দুইজনারই হয়ে গিয়েছে, চলে যাও। দাদা খেলা করো। তুমি বের করো, খাতা বের করো যেটা লিখেছো। এই খাতা বের করো, যাও তোমরা চলে যাও। লাইন কয় প্রকার? গ্রুপে লিখে দাও, ওরা তো বসে থাকো। কার্ভ লাইন 1 কার্ভ লাইন 2. লাইন 2 প্রকার। তোমরা বসো, দেখো লাস্ট কি হয়। 2 প্রকার। খাতা বের করো, যে খাতায় লিখেছো লেখাগুলো বের করো। দেখি বল দাও, সেটা দিয়ে যা। আজকে আমাদের বছরের শেষ ক্লাসে ওরা এখনো এই বিষয়গুলো ভুল করছে, সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সব সময় যে শুধু ভালো কাজ কি কি করছে সেইগুলো শেয়ার করব সেটার কোনো মানে নেই। এই ধরনের বিষয়গুলো শেয়ার করা অবশ্যই দরকার, কারণ সবাই সব সময় যে শুধু ভালো কাজই করবে তা কিন্তু নয়। ক্লাসে সব ধরনের স্টুডেন্টই থাকে। এবার ওরা এখনো এই বিষয়টা ক্লিয়ার করতে পারেনি যে লাইন কয় প্রকার এবং কি কি, এবং স্ট্রেট লাইন কয় প্রকার কি কি, এগুলো বারবার ওদের গোলমেলে লাগছে, কারণ ওরা এখনো এগুলো ক্লিয়ার ভাবে ঠিকভাবে ওরা বাড়িতে পড়েনি বা অভ্যাস করেনি। ওরা লাইন প্র্যাকটিস করেছে, সবই করেছে, কিন্তু কোনটা কি বলে সেই থিওরিটা ওদের এখনো গন্ডগোল হয়ে আছে। সেটা আজকে ওদের ক্লিয়ার করে তবে ছাড়বো আমি। আপনারাও সঙ্গে যুক্ত থাকুন। চলে আসো। দাদা সুইটি বলছে যে আমি খাতা খুঁজে জানি, আমি জোর করে খাতা খুঁজলাম না। নিয়ে আসো, নিয়ে আসো, মজা দেয়, মজা দেয়, এই নিয়ে আসো। মজা দেয়। এবার যদি বলো লেখাগুলো লেখনি তাহলে কি যে হবে তোমাদের। কই বসো, এখানে বসো, দিয়ে পড়ো। হ্যাঁ, এগুলো নয়, সেই তোমার মা লিখে দিয়েছিল খাতায় গ্রুপ থেকে, সেইগুলো। এই পড়ো, জোর জোর বলবি। অর্ধেক লেখা নাই। যা লেখা আছে সেইটুকু পড়ো। না না না, থাক, ও যেটুকু লিখেছে লেখেনি কেন। এই বলো, পড়ো, তো ওরাকে লিখে না। দেখি দাও কি কি লিখেছো দেখি। অনুভূমিক রেখা বা হরিজন্টাল লাইন বা শুয়ে থাকা লাইন, এবং তির্যক রেখা বা ডায়াগোনাল লাইন। আর কই আগেরগুলো কোথায়? ঠিক আছে, তোমরা যা লিখেছো বসো, আমি বলে দিচ্ছি, ভালো করে শোনো। ঠিক আছে, শোনো দুইজনা, ভালো করে শুনবে, এদিক ওদিক তাকাবে না। এই তোমরাও যাও, বসো, যাও বসে পড়ো পিছনে। বলো, শোনো, আর তোমাদেরকে বলতে দেবো না, অনেক বলতে দিয়েছি, তোমরা এমন বলে দিয়েছো আমাকেই ভুলিয়ে দেবে। এবার তোমরা যে লাইন কয় প্রকার কি কি আমি ভুলে যাব, তোমরা এমন এমন উত্তর দিচ্ছ উল্টো পাল্টা। শোনো ভালো করে, আর একবার পুরো থিওরিটা তোমাদেরকে বছরের শেষে আমি পরিষ্কারভাবে বলিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর যেন বছরের শুরুতে যখন ক্লাস নেব তখন যেন এই ভুলগুলো আর না হয়, ঠিক আছে? তোমরা পুরো বছরের শুরু থেকে এইগুলো কতবার আমি করিয়েছি, কতবার, তাও তোমরা এগুলো ক্লিয়ার ভাবে এখনো বলতে পারছো না। পাঁচ রোল কি 4 করে হবে সেটা এটা খুবই লজ্জার বিষয়, এটা একদম করা যাবে না, ঠিক আছে? এখনো আমাদের অনেক জটিল জটিল থিওরি, চুপ করো, এখনো আমাদের প্রচুর জটিল জটিল থিওরি পড়তে হবে, জানতে হবে। তো আমরা এই বেসিকগুলো যদি নিয়ে এত গন্ডগোল করি তাহলে কিন্তু আমাদের সেগুলো গিয়ে প্রবলেম হবে, ঠিক আছে? ভালো করে শুনে নাও, আমি বলছি, সবাই মন দিয়ে শোনো। সবার প্রথমে আমাদেরকে জানতে হবে
যে ছবি আঁকার জন্য সব থেকে জরুরি কি। তো ছবি আঁকার জন্য যখনই আমরা কাউকে বলতে যাব বা কেউ আমাদেরকে জিজ্ঞেস করবে যে ছবি আঁকার জন্য কি জরুরি, তখন আমাদেরকে বলতে হবে যে রেখা বা লাইন। ভালো করে শুনে নাও, আর যেন গন্ডগোল না হয়, বিশেষ করে তোমাদের দুইজনের। আজকে বাড়ি গিয়ে পুরো গ্রুপের ওই লেখাটা আবার বের করে খাতায় লিখবে, দিয়ে পড়বে, ঠিক আছে? আর আগে শুনে নাও ভালো করে। ছবি আঁকার জন্য সব থেকে জরুরি হচ্ছে রেখা বা লাইন, ঠিক আছে? মনে মনে বলো সঙ্গে সঙ্গে, রেখা বা লাইন। কারণ আমরা যে কিছু জিনিসই আঁকতে যাই না কেন, আমাদেরকে রেখা এবং লাইন দিতেই হয়। সেটা যে কোনো লাইন হতে পারে, স্ট্রেট লাইনও হতে পারে, কার্ভ লাইনও হতে পারে। যখন আমরা সোজা সোজা ধরনের কোনো লাইন ব্যবহার করি তখন সেই সবগুলোকে বলা হয় স্ট্রেট লাইন। আর যদি কোনো এবড়ো খেবড়ো বা এলোমেলো ঢেউ খেলানো মতন কোনো লাইন ব্যবহার করি তাহলে সেটাকে বলা হয় কার্ভ লাইন বা বক্ররেখা। তাহলে লাইন হলো, লাইন দুই প্রকার, স্ট্রেট লাইন আর কার্ভ লাইন বা সরল রেখা এবং বক্ররেখা। এবার স্ট্রেট লাইনের মধ্যে আবার পাচ্ছি আমরা 4 প্রকার স্ট্রেট লাইন বা 4 ধরনের সরল রেখা। সেগুলো কি কি? দাঁড়িয়ে থাকা লাইন বা দাঁড়িয়ে থাকা রেখা, বা এর অন্য নাম হচ্ছে ভার্টিক্যাল লাইন, বা আমরা আরো সহজভাবে শিখেছিলাম কি স্ট্যান্ডিং, মানে দাঁড়িয়ে থাকা, স্ট্যান্ড করে থাকে যে লাইন, ঠিক আছে? আর তার উল্টোটা কি? শুয়ে থাকা লাইন বা হরিজন্টাল লাইন, বা স্লিপিং, স্লিপিং মানে শুয়ে থাকা, তো সেই স্লিপিং লাইন, ঠিক আছে? আর বাকি দুটো পেয়েছিলাম আমরা সাইড লাইন 1 এবং সাইড লাইন 2। সাইড হয়ে থাকে বা ঘুরে থাকে সেই জন্য, এবং এর আরেকটা নাম হচ্ছে ডায়াগোনাল লাইন 1 এবং ডায়াগোনাল লাইন 2, ঠিক আছে? তো এই অবধি সবার বুঝতে কোনো অসুবিধা নেই তো? সঙ্গীতা বলো ছবি আঁকার জন্য কি জরুরি, লাইন, বলো কি জরুরি। রেখা রেখা কয় প্রকার, 2 প্রকার। কি কি? আগে ভাববে তারপর বলবে, হুট করে ভুলভাল বলে দেবে না। বলো রেখা বা লাইন কয় প্রকার। রেখা বা লাইন, স্ট্যান্ডিং লাইন 1, স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন। রেখা বা লাইন, শুধু লাইন বলেছি, স্ট্রেট লাইনের ভাগ বলিনি। 2, যাও তুমি চলে যাও, নাহলে ভুলে যাবে এদের কথা শুনলে। বলো বলো বলো, তোমরা বসো, বলো তোমরা সিনিয়র, তোমরা বসো, তোমরাও এটা পরিষ্কার, এই বসো, তোমরাও গন্ডগোল করো মাঝে মধ্যে এগুলো। এই বলো তাড়াতাড়ি, লাইন বা রেখা 2 প্রকার। কি কি? তো বলছো তো আমরা কি কি? একটা কার্ভ লাইন, আর একটা বাংলাতেই বলো, রেখা কয় প্রকার। কার্ভ লাইন, আর ওই ওই প্রথমটা ভুলে কার্ভ লাইন, হ্যাঁ, দিয়ে ঠিক হয়ে যাবে, নিজেই তো ভুল জানছো। গোল বলো স্ট্রেট লাইন আর কার্ভ লাইন, একসঙ্গে বলো, স্ট্রেট লাইন, কার্ভ লাইন, বারবার বলো, স্ট্রেট লাইন, কার্ভ লাইন, আরো বলো, কার্ভ লাইন, স্ট্রেট লাইন, কার্ভ লাইন, বাংলায় বলো এবার। সরল রেখা, বক্ররেখা। তো এইটা তো সহজ, এইটা বলতে পারছো না কেন? সরল যেটা পারবা বলে দিবা, যেটা মাথায় আসবে। অত ইংরেজি বলতে হবে বা বাংলায় বলতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে? যেটা মনে আসবে সঙ্গে সঙ্গে বলে দিবা। তবে ওই তোমরা বারবার লাইনের ভাগ জিজ্ঞেস করলে ওই ডায়াগোনাল 1 2 এ চলে যাচ্ছে কেন? আর তুমি বারবার কার্ভ লাইন 1 2 বলছো, কার্ভ লাইন 1 2 আবার কবে শেখালাম আমি? শুধু একটাই হয়। ওগুলো ডায়াগোনাল লাইন বা সাইড লাইন, ঠিক আছে? বলো রেখা কয় প্রকার, রেখা 2 প্রকার। কি কি? কি কি? স্ট্রেট লাইন, আর কার্ভ লাইন। বাংলাতে, কার্ভ লাইন, বাংলাতে সরল রেখা আর রেখা, বক্ররেখা। এগুলো মনে রাখতে হবে তো, বারবার এগুলো ভুলিয়ে গেলে হবে। এবার বলো সরল রেখা কয় প্রকার। সরল রেখা 2 প্রকার। শুধু রেখা 2 প্রকার, সরল রেখা কয় প্রকার। 4 প্রকার। সরল রেখা কয় প্রকার, 4 প্রকার। কি কি? এবার বলো, তোমার যত 1 2 আছে সব বলো এবার, বলো। কার্ভ লাইন 1, আবার কার্ভ লাইন 1, বলবো আমি। বলো। সাইড বলতে পারবি? তুমি চুপ করো, বলো, এই বলো। স্লিপিং লাইন 1, আবার 1, ডায়াগোনাল, স্লিপিং লাইন,
Standing line, দাঁড়াও। diagonal line 1, diagonal line 2. এই বলো। Sleeping line, sleeping line, standing line, diagonal line 1, diagonal line 2. তোমাদের এই উত্তর শুনে সবাই শিখে যাবে, কিন্তু তোমরাই গুলিয়ে ফেলছো বারবার। সবাই শিখে গেল লাইন কয় প্রকার, কি কি ভাগ সব জেনে গেল, তোমরাই নিজেদের মধ্যে গন্ডগোল করছো। এবার বলো, কার্ভ লাইন এর মধ্যে কোনগুলো পড়ে, Curved line, বা বক্ররেখার মধ্যে কোনগুলো পড়ে? diagonal line, ওগুলো তো স্ট্রেট লাইনের ভাগ হয়ে গেল শেষ। এবার কার্ভ লাইনের ভাগে বলো, বলো কার্ভ লাইনের মধ্যে কোনগুলো পড়ছে? দাঁড়াও, শোনো, রিঙ্কুকে আমি জিজ্ঞেস করব, পুরোটা ভালো করে শুনে নিবা, ঠিক আছে? ছবি আঁকার জন্য কি জরুরি? লাইন লাইন কয় প্রকার? লাইন প্রকার। কি কি? স্ট্রেট লাইন আর কার্ভ লাইন। স্ট্রেট লাইন কয় প্রকার? স্ট্রেট লাইন 4 প্রকার। কি কি? কি কি? স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, ডায়াগোনাল লাইন 1, ডায়াগোনাল লাইন 2। কার্ভ লাইনের মধ্যে কি কি পড়ছে? ওভাল আর সার্কেল। শুনলে ভালো করে? শুনেছো? এবার বলো দেখি, দাঁড়াও আর একবার সুজনকেও জিজ্ঞেস করে নি। বলো, ছবি আঁকার জন্য কি জরুরি? রেখা রেখা। রেখা কয় প্রকার? 2 প্রকার। কি কি? সরল রেখা আর বক্ররেখা। সরল রেখা কয় প্রকার? সরল রেখা 4 প্রকার। কি কি? স্ট্যান্ডিং বলো। লাইন, স্লিপিং লাইন আর ডায়াগোনাল লাইন 1, ডায়াগোনাল লাইন 2। আর বক্ররেখার মধ্যে কোনগুলো পড়ছে? বক্ররেখার মধ্যে কার্ভ লাইন পাশ থেকে শুনে কিছু বলবা না। বক্ররেখা মানেই কার্ভ লাইন। বলো কি কি পড়ছে ওর মধ্যে? ডিম্বাকার তোমাকেও জিজ্ঞেস করবো, দাঁড়াও। ডিম্বাকার গোলাকার। এবার তুমি বলো, ছবি আঁকার জন্য কি জরুরি? line, লাইন কয় প্রকার? line 4 প্রকার, লাইন 4 প্রকার। 2 প্রকার, 2 প্রকার। কয় প্রকার? line 2 প্রকার, কি কি? ওই স্ট্যান্ডিং লাইন আর স্লিপিং লাইন। স্ট্যান্ডিং লাইন আর স্লিপিং লাইন। নিজেরই গন্ডগোল, আর এতক্ষণ হাসছিল সবার উপর। লাইন কয় প্রকার? কার্ভ লাইন 1, লাইন কয় প্রকার? কার্ভ লাইন আর আমি ভুলে গেলাম দাদা। বলো 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 কার্ভ লাইন আর বলো বলো। বলো বলো। স্ট্রেট লাইন আর কার্ভ লাইন। হ্যাঁ, এই কি বললো? স্ট্রেট লাইন আর কার্ভ তাহলে লাইন। তোমারও তো গন্ডগোল হয়ে আছে। তাহলে তুমিও তো আবার এদের দলে চলে আসছো। আমি একটা করে তোমাদেরকে তুলছি, তোমরা আবার ঢুকে পড়ছো এই দলে। এবার বলো, স্ট্রেট লাইন কয় প্রকার? স্ট্রেট লাইন 2 প্রকার, সেটাই দুই প্রকার। 4 কি কি? 4 প্রকার, কি কি? স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, ডায়াগোনাল লাইন 1, ডায়াগোনাল লাইন 2। এবার বলো যে কার্ভ লাইনের মধ্যে কোনগুলো পড়ছে? কার্ভ লাইনের মধ্যে ডিম্বাকার আর সার্কেল। ডিম্বাকার আর সার্কেল। একটা বাংলা একটা ইংরেজি। বলো, লাইন কয় প্রকার? এই চুপ করো। লাইন কয় প্রকার? যখন তোমরা একদম স্পিডে বলে ফেলতে পারবা তখন ছেড়ে দেবো। বলো লাইন 2 প্রকার, কি কি? বলো স্লিপিং লাইন আর আবার স্লিপিং। দাদা প্রথমটা লাইন কয় প্রকার? 2 প্রকার, কি কি? বাংলায় বলো মনে না থাকলে। কার্ভ লাইন আর ওই লাস্টে বাবা, এবার কার্ভটা মনে থাকছে সবার, এবার আর স্ট্রেট কে মনে থাকছে না। বলো, কার্ভ লাইন আর স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন কয় প্রকার? লাইন 2 প্রকার, স্ট্রেট লাইন 2 প্রকার। 4 প্রকার। কি কি? ডায়াগোনাল এই মানে স্লিপিং লাইন, ডায়াগোনাল লাইন 1, ডায়াগোনাল লাইন 2। তোমরা ভুলে যাবা কি আমি ভুলে যাব তোমাদের উত্তর শুনে? আমি লাস্ট বলে ছেড়ে দিচ্ছি। লাইভ অনেকক্ষণ হয়ে গেল, তোমাদের উত্তর শুনে আমার লাইভের দর্শকরাও পাগল হয়ে যাবে এবার। তো ছবি আঁকার জন্য, এই সবাই ভালো করে শুনে নাও, আমি আর বলবো না কিন্তু। ছবি আঁকার জন্য সব থেকে জরুরি হচ্ছে রেখা বা লাইন, ঠিক আছে? রেখা বা লাইন কয় প্রকার যদি কেউ জিজ্ঞেস করে বা বলতে হয়, তখন বলতে হবে যে রেখা বা লাইন হলো 2 প্রকার। সেগুলো কি কি? সরল রেখা এবং বক্ররেখা, বা সোজা দাগ এবং বাঁকা দাগ, বা স্ট্রেট লাইন। স্ট্রেট মানে সোজা, সবসময় তো জানো স্ট্রেট। রাইট, তাহলে বলতে গিয়ে অসুবিধা হচ্ছে কেন? স্ট্রেট লাইন আর কার্ভ লাইন, ঠিক আছে?
ভালো করে বাড়িতে এটা আবার গিয়ে ভালো করে পড়ে নেবে, কারণ প্র্যাকটিক্যালের সঙ্গে থিওরিটা যদি ঠিক মতন না জানো তাহলে পরীক্ষায় আসবে তো তোমরা যখন বড় হয়ে কাউকে শেখাতে যাবে, এই যেরকম আমি এখন তোমাদেরকে ক্লাস করাচ্ছি, এরকম তোমরাও যখন কাউকে ক্লাস করাবে তখন তোমাদেরকেও তো তোমরা যেগুলো জানো সেগুলোকে ভালো করে প্রেজেন্ট করতে হবে, বলে বোঝাতে হবে। তো তুমি শুধু লাইন টেনে দেখিয়ে দিলে তো হবে না, তাদেরকে থিওরিটাও তো ঠিক মতন বলতে হবে, তাই না? তো সরল রেখা এবং বক্ররেখা বা স্ট্রেট লাইন এবং কার্ভ লাইন। স্ট্রেট লাইনের মধ্যে পড়ছে কি কি? 4টে ভাগ। সেগুলো মানে সবগুলোই হচ্ছে সরল রেখা বা স্ট্রেট লাইন, সবগুলোই সোজা দাগ। কি কি না, হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন বা স্ট্যান্ডিং লাইন এবং স্লিপিং লাইন, এবং কি হচ্ছে ডায়াগোনাল 1 এবং ডায়াগোনাল 2 বা সাইড লাইন 1 এবং সাইড লাইন 2। ঠিক আছে, তোমরা স্লিপিং স্ট্যান্ডিং বলো, কোনো অসুবিধা নেই, তাই বলো যে স্লিপিং স্ট্যান্ডিং ডায়াগোনাল 1 ডায়াগোনাল 2 বা সাইড লাইন 1 সাইড লাইন 2। ঠিক আছে, আর কার্ভ লাইনের মধ্যে কি কি পড়ছে? ওভাল শেপ এবং সার্কেল শেপ বা গোলাকার এবং ডিম্বাকার। তো এইটুকু বিষয় মনে রাখতে পারছো না? শুধু এখনো ভুলে গেছে। তোমরা ভুলেই গিয়েছো, দেখিনি। বলো, ছবি আঁকার জন্য কি জরুরি? লাইন কি জরুরি? লাইন কি জরুরি? কি জরুরি? কি জরুরি? বলো, লাইন কয় প্রকার? দুই প্রকার কয় প্রকার? দুই প্রকার কয় প্রকার? দুই প্রকার দুই প্রকার কি কি? আমাদের স্ট্রেট লাস্টে লাইন আর বানানো কার্ভ লাগে। লাইন কি কি বললে এখনই? বলো, কি লাইন কি কি, দুই প্রকার কি কি বলো একবার। স্ট্রেট লাইন আর কার্ভ লাইন 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 সরলরেখা বক্ররেখা। এবার বলো যে সরল রেখা কয় প্রকার? সরলরেখা 4 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? চার প্রকার। স্ট্রেট চার লাইন কয় প্রকার। প্রকার? দুই প্রকার স্ট্রেট লাইন মানেই তো সরল রেখা। সবাই স্পেশালি বলে যে তিন দুই জায়গায় আলাদা ধরো। স্ট্রেট লাইন কয় প্রকার? চার প্রকার কয় প্রকার? চার প্রকার কি কি? চার প্রকার হচ্ছে স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন ডায়াগোনাল লাইন 1 ডায়াগোনাল লাইন 2 এই বলো কি 4 প্রকার সরল রেখার নাম। শুনেই তো কি করছি। আমরা কে বলতে পারবো? স্লিপিং লাইন স্ট্যান্ডিং লাইন আবার বলে আমরা বললাম যে দাঁড়াও দাঁড়াও, বলো। ডায়াগোনাল লাইন 1 ডায়াগোনাল লাইন 2 বলো, স্লিপিং লাইন স্ট্যান্ডিং লাইন ডায়াগোনাল লাইন 1 ডায়াগোনাল লাইন 2 এগুলো কিসের ভাগ? এগুলো কিসের ভাগ বললে? আমি পারবো দাঁড়াও, চুপ করো। কোন লাইনের ভাগ এটা? আরেকটা কোন লাইনের ভাগ? সরল রেখা হ্যাঁ, বললি সরল সরল বলবি বা স্ট্রেট লাইন। ঠিক আছে, এবার তুমি বলো ভাগ যে না, তুমি বলো যে ভার্টিক্যাল লাইনের অন্য নাম। ভার্টিক্যাল লাইনের অন্য নাম। অন্য নাম ভার্টিক্যাল লাইনের ভার্টিক্যাল মানে যে লাইন কিভাবে থাকে বলো। একটা জলের মতন ঢেউ হাই। খাওয়া কাট ভার্টিক্যাল মানে কোন লাইনটা? গোল ভার্টিক্যাল, ভার্টিক্যাল এন্ড হরিজন্টাল। ও স্ট্যান্ডিং হ্যাঁ, তাই এটা বলতে পারছো না কেন? তোমরা এমনি নর্মালি বলতে পারছো না, আর আমি কঠিন বলছি। হ্যাঁ, যাও, চলে যাও। লাস্ট দিন এই তোমরা বসো। তাই এটা তো খেলাই করানো হচ্ছে, খেলাও করানো হচ্ছে। বছরের শেষে পুরো বিষয়টাকে আরেকবার ঝালিয়ে নেওয়া হচ্ছে যে তোমরা কতটা মনে রেখেছো, থিওরি কতটা। তা দাঁড়াও, হয়ে যাবে এবার। স্ট্রেট লাইন, কার্ভ লাইন। ঠিক আছে, স্ট্রেট লাইনের ভাগ হচ্ছে স্ট্যান্ডিং, স্লিপিং, ডায়াগোনাল 1 ডায়াগোনাল 2। ঠিক আছে, আর ও হচ্ছে কার্ভ লাইন। এই হচ্ছে কার্ভ লাইন, আর এই হচ্ছে স্ট্রেট লাইনের ভাগ। স্ট্রেট লাইনের 4টে ভাগ বসে আছে এখানে। আও পালি গেছি আর প্রথমে হচ্ছে লাইন হচ্ছে না, প্রথমে ছবি আঁকার জন্য কি জরুরি? লাইন। এই দেখো একজন দাঁড়িয়ে আছে, লাইন একটা। এবার লাইনের ভাগ কটা? একটা, দুটো। কি কি না, স্ট্রেট লাইন, কার্ভ লাইন। স্ট্রেট লাইনের ভাগ কতগুলো? স্ট্যান্ডিং, স্লিপিং, ডায়াগোনাল 1 ডায়াগোনাল 2। ঠিক আছে, কার্ভ লাইনের মধ্যে কি কি আছে না, ওভাল শেপ, সার্কেল শেপ। এছাড়াও রয়েছে এস কার্ভ, ইউ কার্ভ, মানে যেগুলো কার্ভের মতন দেখতে। এস আকারটা কার্ভ লাইনের মতন দেখতে না? হ্যাঁ, সি কার্ভ, সবগুলো কার্ভের মধ্যে। তবে ওভাল আর সার্কেলটা বলতেই হবে। ঠিক আছে, তো আজকের লাইভ আর বেশি বাড়াতে চাইছি না, এমনিতেই অনেকটা বেড়ে গেছে। আজকের বছরের শেষের ক্লাসে অনেকটাই সময় চলে গেল। 5টা থেকে তো যাই হোক, পুরো বিষয়টা তোমরা আরেকবার বাড়িতে গিয়ে ভালো করে
পড়ে নেবে, ঠিক আছে? পুরো থিওরিটা সবসময় যেন মাথায় গেঁথে থাকে, ঠিক আছে? আর তোমরা যারা বলতে পারলে তারাও পরিষ্কারভাবে আরেকবার খাতা দেখে পড়ে নেবে পুরো বিষয়টা, যাতে আর কোনোদিন এই বিষয়টা গন্ডগোল না হয়। মনে থাকবে তোমাদের? ঠিক আছে, গুছিয়ে নাও। বাই বাই দিয়ে দাও, যাও।